আজকে ক্লাসের পঞ্চম পার্টে আমরা আলোচনা করব গ্রাফিক্স নিয়ে। গ্রাফিক্স কতটা জরুরি আমাদের প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে তা হয়তো আমরা ধারণাও করতে পারি না। প্রত্যেকটি পরতে কিন্তু আমরা গ্রাফিক্স ব্যবহার করে আমাদের এডিটটাকে অনেক বেশি প্রফেশনাল করে ফেলতে পারি। আমরা ইতিপূর্বে যে সকল ক্লিপ অ্যান্ড ফুটেজগুলো আপনাদেরকে এডিট করে দেখিয়েছি কোরআনিক ভিডিওতে, সেখানে কিন্তু আমরা কোনো প্রকার গ্রাফিক্স ব্যবহার করি না, করি নেই। বাট যদি আমরা একটু ডকুমেন্টারি ভিডিও এডিট করতে চাই তাহলে কিন্তু আমাদের গ্রাফিক্সের প্রয়োজন হবে। কেননা ডকুমেন্টারি ভিডিওটা আপনার এমনভাবে একটু প্রেজেন্টেশন করতে হবে যেটা অডিয়েন্সের একটু দৃষ্টিগোচর হয়। হ্যাঁ, সো আমরা গ্রাফিক্স কয়েকভাবে ব্যবহার করতে পারি। কিছু গ্রাফিক্স রয়েছে কাইনমাস্টারের অ্যাসেট স্টোরে, যেটাকে বলা হয় ক্লিপ গ্রাফিক্স। ওকে, আমরা যদি কোনো একটা আমাদের মাস্টার লেয়ার, হ্যাঁ, যতটুকু অংশ প্রয়োজন, একটা বিষয় আপনাদেরকে বলে নিই, তা হচ্ছে কাইনমাস্টারে আপনি যখন ফুটেজ অ্যাড করবেন লেয়ারভাবে, তখন কিন্তু সেটা গ্রাফিক্স করতে পারবেন না, কেননা সেটা লেয়ার হয়ে থাকে। ঠিক আছে, মনে করেন আমি এখানে একটা ফুটেজ এড করব, কোনো প্রকার একটা ফুটেজ এড করব এই জায়গাটার মধ্যে। যদি আমি একটু একটা ফুটেজ অ্যাড করার চেষ্টা করি, লেয়ারে গেলাম, মিডিয়াতে গেলাম, মিডিয়াতে যাওয়ার পর মনে করেন আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করা এগুলি কিন্তু আমি ব্যবহার করেছি, তাই না? এগুলি কিন্তু ব্যবহার করেছি। তো এই অংশটুকু মনে করেন এটা আমি ব্যবহার করেছি আমার ভয়েস অনুপাতে। আমি এখানে একটা জিনিস নিব, হ্যাঁ, ভয়েস অনুপাতে আমি কোনো একটা অংশ এখানে নিব। মনে করেন ভয়েস অনুপাতে কোনো একটা অংশ আমি নিলাম এখানে। মনে করেন শাইখ রাহিমাহুল্লাহ এখানে একটা অংশ আমি দিব ভয়েস অনুপাতে, তাই না? মনে করেন এখান থেকে এই অংশটুকু নিলাম, আমি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি। বাট এটা কিন্তু আমি গ্রাফিক্স করতে পারবো না, খুব খেয়াল করবেন, এটা কিন্তু আমি গ্রাফিক্স করতে পারবো না। দেখেন এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু ক্লিপ গ্রাফিক্সের কোনো অপশন নাই, ক্লিপ গ্রাফিক্সের কোনো অপশন নাই। বাট যদি এখান থেকে এই অংশটুকু আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে ক্লিপ গ্রাফিক্সের অপশন আছে। তাহলে ক্লিপ গ্রাফিক্স হবে শুধুমাত্র মাস্টার ক্লিপে, মাস্টার ক্লিপ, লেয়ার ক্লিপে ক্লিপ গ্রাফিক্স অ্যাড হবে না। তাহলে কি করতে হবে, আমাদের তো শুনে শুনে অডিও অনুপাতে আমাদের লেয়ার নিয়ে এটাকে অ্যাড করতে হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। দেখেন আমি প্রথম একটা অডিওতে, হ্যাঁ, মনে করেন আমার যেই প্রজেক্টটা আমি তৈরি করব এটা কয় মিনিট, 3 মিনিটের ডিউরেশন। আমি বিষয়টা আপনাদেরকে একটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যেন আপনারা আটকে না যান বিষয়গুলির ক্ষেত্রে। হয়তো প্রশ্ন হতে পারে যে আমরা এই ক্লিপ গ্রাফিক্সগুলি কীভাবে অ্যাড করব। হ্যাঁ, মনে করেন আপনি 3 মিনিটের, আমার এটা কয় মিনিট, 2 মিনিট, কয় মিনিট, 5 মিনিট, 5 মিনিট 3 সেকেন্ড। তো এত এত লম্বা মনে করেন একটা আপনি করবেন, তো সমস্যা নাই। প্রথম আপনি যখন আপনার ডকুমেন্টারি ভিডিওটা এডিট করবেন, এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি আমি, হ্যাঁ, আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আপনি মনে করেন 4 মিনিটের একটা ভিডিও এডিট করবেন, তো প্রথম এখানে ক্রিয়েট নিউ লেয়ার দিবেন, তারপর হচ্ছে 16:9 যে রেশিওতে আপনি কাজ করবেন, প্রজেক্টে আপনার নামটা লিখতে পারেন হাবিজাবি যা ইচ্ছা। আমি দিয়ে দিলাম এখানে ক্রিয়েট। ওকে, ক্রিয়েট দেওয়ার পর ফার্স্ট টাইম আমরা শুধুমাত্র ইমেজ এসেস থেকে একটা ব্ল্যাক একটা ইমেজ দেব এবং এটাকে আমরা ওই মিনিট করব। এটাকে আমরা আমাদের মোটামুটি এখন তো আমরা আপাতত নিলাম বড় করে, যেহেতু আমাদের অনেক ক্লিপ অ্যাড করে এগুলি আমরা এখান থেকে নিলাম মনে করো 10 মিনিট, নো প্রবলেম। এটা যেহেতু একটা মাস্টার লেয়ার,
তো এখন দেখেন, তারপর আমাদের যা কাজ করতে হবে, আমরা যেই অডিওটার মধ্যে ডকুমেন্টারি ভিডিও, মানে যেই অডিওটার মধ্যে আমরা ভিডিও তৈরি করব, যে অডিওটা, সেই অডিওটা আমরা এখানে ইনপুট করব। যেহেতু এখানে মাস্টার লেয়ার ছাড়া অডিও কিন্তু ইনপুট হবে না। হ্যাঁ, অডিও কিন্তু একটা মানে অডিও কিন্তু একটা লেয়ার। হ্যাঁ, আপনার প্রথমে মাস্টার লাগবে। তো আমরা একটা মাস্টার লেয়ার নিয়েছি, মাস্টার ক্লিপ নিয়েছি, এখানে মাস্টার ইমেজ নিয়েছি এক কথা। তো এখন আমরা অডিওটা নিব। অডিওটা কোন অডিওটা? মনে করো আমরা যেই অডিওটার মাধ্যমে আর অডিওটা, মনে করো আমরা অডিওটা এডিট করে রেখেছি। তো আমরা অডিওতে যাব, এখান থেকে মনে করেন আমাদের অডিওটা যেখানে লোকায়িত আছে, যে ফোল্ডারে আছে, আপনি ফোল্ডারগুলি এখানে দেখতে পারবেন। ওকে, বা আপনি এখানে ইচ্ছে করে সার্চ বক্সে সার্চ দিয়েও আপনি অডিওটাকে নিয়ে আসতে পারবেন। ওকে, দেখি আচ্ছা, আমি এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। মনে করেন এখানে একটা অডিও, হ্যাঁ, আল্লাহ প্রদত্ত একমাত্র শরিয়াহ হচ্ছে ইসলাম। ব্যক্তির চিন্তা, মনন, বিশ্বাস। আল্লাহ প্রদত্ত একমাত্র শরিয়াহ হচ্ছে ইসলাম। ব্যক্তির চিন্তা। মনে করেন আমি এটা এডিট করে দেখাবো না, বাকি এডিট আপনারা করবেন, আমি এটার নমুনাটা দেখে দিচ্ছি। তো আমি এই অডিওটা অ্যাড করলাম। হ্যাঁ, এই অডিওটা অ্যাড করে আপনার ফাইল থেকে তো করেছি। এখন এই অডিওটা শুনে, ঠিক আছে, যেটা আমি আপনাদেরকে কোরআনিক ভিডিওতে দেখিয়েছি কীভাবে ফুটেজ অ্যাড করতে হয়। তো এটা সমস্যা নেই, এটা থাকুক। হ্যাঁ, এটা আপাতত একটু অবশিষ্ট থাকুক। আপনার যখন এই পর্যন্ত ফুটেজ অ্যাড করা হবে তখন আপনি কেটে ফেলেন, কোনো প্রবলেম নাই। তো এখন আপনাকে শুনে আপনার ফুটেজ অ্যাড করতে হবে, ঠিক আছে। যে আপনি মনে করেন এখান থেকে ফুটেজ তো অ্যাড করুন কীভাবে, লেয়ার আকারে, তাই না? তো এখন এখান থেকে এগুলো শুরু করে শুনবেন। হ্যাঁ, আল্লাহ প্রদত্ত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ প্রদত্ত একমাত্র শরিয়াহ হচ্ছে ইসলাম। তাহলে এই অনুযায়ী আপনি যে ফুটেজটা, যে ক্লিপটা অ্যাড করতে যাচ্ছেন, হ্যাঁ, যে লেয়ারটা অ্যাড করতে যাচ্ছেন, সেটা আপনি এখান থেকে লেয়ার গিয়ে মিডিয়াতে গিয়ে কথা অনুযায়ী আপনি ক্লিপগুলি অ্যাড করবেন। কথা অনুযায়ী আপনি এই ক্লিপগুলি অ্যাড করবেন। ওকে, আপনার কথা যতটুকু প্রয়োজন, যে ক্লিপটা প্রয়োজন, তখন শুধু অ্যাড করবেন, কোনো অ্যানিমেশন করবেন না, ঠিক আছে। কোনো অ্যানিমেশনও করার প্রয়োজন নাই। এক্সট্রা কোনো তখন এক্সট্রা কোনো আপনার কী যে বলে ওই কালার গ্রেডিংয়ের প্রয়োজন নেই। আপনি শুধু ক্লিপগুলি অ্যাড করবেন। আমি যে দেখেন, আমি এইভাবে দেখাইলে কিন্তু ক্লাসটা বিশাল বড় হয়ে যাবে। আমি শুধু আপনাদেরকে ধারণা দিচ্ছি। আপনি এইভাবে শুনে আপনি পুরো অডিওটা অনুযায়ী আপনি ক্লিপ অ্যাড করবেন এখান থেকে লেয়ার থেকে গিয়ে, ঠিক আছে। আপনি এখানে গ্রাফিক্সও করতে পারবেন না। যখন অ্যাড হয়ে যাবে এই পর্যন্ত, তখন মনে করেন না, আপনি এই অতটুকু অংশ এখান থেকে ট্রিম করে দিবেন। ট্রিম করে দেওয়ার পর এটা যখন ফুটেজ অ্যাড, মনে করেন পুরোটার মধ্যে আপনি ফুটেজ অ্যাড করেছেন, লেয়ার থেকে গিয়ে ক্লিপ অ্যাড করেছেন যতটুকু প্রয়োজন আপনার ভয়েস অনুযায়ী। তারপর এটাকে আপনি এখান থেকে এক্সপোর্ট করে ফেলবেন। ওকে, তো আপনি পুরোটার মধ্যে কী করবেন, এক্সপোর্ট করে ফেলবেন। এক্সপোর্ট করার পর দেখেন, আমি যেটা করেছিলাম, এই যে আমার এই ফুটেজটা, তো এটা কিন্তু আমি ঠিক সেমভাবে ওইখানে ভয়েস অনুপাতে প্রত্যেকটা ফুটেজ আমি অ্যাড করেছিলাম, ঠিক আছে। ফুটেজ অ্যাড করেছিলাম, কিছু হয়তো তখন এডিট করেছি, আর কিছু এডিট করি নাই। প্রথম অবস্থায় আমি এডিট করে ফেলেছিলাম ক্লিপের মধ্যে, কিন্তু পরে ভাবলাম না, আমি শেষে একসাথে ক্লিপ অ্যাড করবো, এডিট করবো, ঠিক আছে। তো আমি এক্সপোর্ট করে এখানে নিয়ে এসে প্রত্যেকটাকে আমি কী করেছি, প্রত্যেকটাকে আমি স্প্লিট করেছি। স্প্লিট না করলে আমি গ্রাফিক্স করতে পারলাম। প্রথম যে লেয়ার থাকবে একদম পুরো একটা লেয়ার, আস্ত একটা লেয়ার থাকবে। এই লেয়ারটাকে আমরা যখন যেই অনুপাতে আমরা এটাকে যতটুকু অংশ আমরা ভয়েস অনুপাতে ট্রিম করে আমরা অ্যাড করেছিলাম, সেই অনুপাতে আমরা এখানে কেটে নেব, ঠিক আছে। আমি যেরকম আমি কেটেছি, বা কিছু অংশ এখানে কাটা নাই, এখানে কিছু অংশ কাটা আছে,
আর এখান থেকে কাটা নাই কিন্তু, ঠিক আছে, এখানে কিন্তু কাটা নাই, কেননা এই পুরোটা একটা আমি তখন আস্তে অ্যাড করেছিলাম। যখন আপনি ফাইনালি অ্যাড করবেন তখন আপনি আবার এখান থেকে একটু কেটে নেবেন, ঠিক আছে। মনে করেন এখানে আপনার একটা ফুটেজ শেষ, এখানে আরেকটা ফুটেজ শুরু, তখন আপনি গ্রাফিক্স করার জন্য এখান থেকে ট্রিমে গিয়ে স্প্লিট করে নেবেন। কথাগুলি কিন্তু আমি একদম ভেঙে ভেঙে বলছি, ঠিক আছে। আমি এগুলি ভেঙেছিলাম, আমি নিজে এগুলি করেছিলাম, স্প্লিট করেছিলাম। কিছু অংশ স্প্লিট করেছি আর কিছু অংশ স্প্লিট করে নেই। যেরকম এখানে একটা স্প্লিট করা বাকি আছে, এখান থেকে একটা ফুটেজ থেকে এখানে এই ফুটেজটা থেকে যখন এই ফুটেজটা গিয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা ফুটেজ আপনি যেভাবে অ্যাড করেছিলেন সেটার অনুপাতে আপনি এখান থেকে এটাকে কী করবেন, ট্রিম স্প্লিট করে নেবেন, ঠিক আছে। এখান থেকে যেরকম এটা আমি স্প্লিট করেছিলাম, এখানে বেশ অনেকগুলি কিন্তু স্প্লিট করা নাই। যেরকম এই ফুটেজের পরে যে এখানে একটা ফুটেজ আসবে, যে এখানে কিন্তু একটা স্প্লিট করার প্রয়োজন, এখানে একটা স্প্লিট করলাম, ঠিক আছে। আগে আপনি ক্লিপ অ্যাড করবেন, ক্লিপ অ্যাড করে এটাকে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করে পুরোটাকে আপনি আবার ইনপুট করবেন, ঠিক আছে। যদি বিষয়টা বুঝতে না পারেন আমাকে বললেন, কমেন্ট করেন যে স্যার আপনি শেষেটা যেই বিষয়গুলি বলেছেন আমি বুঝে নাই, তাহলে আপনাদেরকে আবার বুঝে দেবো। কিন্তু যারা শুরু থেকে ক্লাস দেখেছে তারা হয়তো বিষয়টা বুঝতে পেরেছে খুব সহজে। তো এখান থেকে আরেকটা ক্লিপ এড হয়েছে, তো আমি এখান থেকে আরেকটা স্প্লিট করে দেবো। আমি সহজে আবার বলেছি, ফার্স্ট টাইম আপনি মনে করেন, আমি আবার বলছি, এখান থেকে ফার্স্ট টাইম আপনি মনে করেন একটা লেয়ার ক্রিয়েট নিউ একটা লেয়ার নেবেন, লেয়ার মনে করেন ক্রিয়েট নিউ একটা লেয়ার নেবেন। এখান থেকে মনে করেন আপনি রেশিও অনুযায়ী একটা সাইজ নেবেন, তারপর হচ্ছে ইমেজ এসেস থেকে একটা ব্ল্যাক বা যে কোনো একটা অংশ ইয়ে নেবেন, ওকে। তারপর এটাকে একটু বড় করে নেবেন, বড় করে নেওয়ার পর এটাকে খুব একটা বড় করে নেবেন। তারপর আপনি এখান থেকে আপনার অডিওটা নিয়ে আসবেন, হ্যাঁ, অডিওটা নিয়ে এসে অডিও অনুযায়ী আপনি এখান থেকে লেয়ার থেকে, হ্যাঁ, মিডিয়া থেকে আপনি ক্লিপ অ্যাড করবেন, যতটুকু ট্রিম স্পিড প্রয়োজন কেটে সেটা একদম আপনার অডিও অনুপাতে, যেটা আপনাদেরকে কোরআনিক ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম। অ্যানিমেশন করার প্রয়োজন নাই, এখানে কালার গ্রেডিংও করার প্রয়োজন নাই, কোনো এডিটের প্রয়োজন নেই, আপনি শুধুমাত্র অ্যাড করবেন, ঠিক আছে। কোনো অ্যানিমেশনের প্রয়োজন নেই, আমি আবার বলছি। অ্যাড করার পর এখান থেকে এটাকে এক্সপোর্ট করবেন, ঠিক আছে। এক্সপোর্ট করার পর আপনার আবার আপনি ব্যাক দেবেন, ব্যাক দিয়ে ক্রিয়েট নিউ লেয়ার, হ্যাঁ, ক্রিয়েট নিউ লেয়ার দিবেন। তারপর হচ্ছে আপনার 16:9 রেশিওটা দিবেন। দেওয়ার পর আপনি যেটা এক্সপোর্ট করেছেন, আবার বলছি, আপনি যেটা এক্সপোর্ট করেছেন সেটা আপনি এখান থেকে ইনপুট করবেন, ঠিক আছে। এক্সপোর্ট করেছেন যেটা মনে করেন, আমি একটু দেখি, মনে করেন এটা এক্সপোর্ট করেছেন, এটা এটা এডিট করার কাজ, তাই না, এটা আমার এডিট করার কাজ, কিন্তু ওইটা আমার এডিট করা ছিল না, এটা এক্সপোর্ট করেছেন। এক্সপোর্ট করার পর আপনার তো এখন ফাইনাল এডিটটা করবেন, কীভাবে করবেন, আপনি প্রত্যেকটা, এটা আমার এডিট করার কাজ, আমি আবার বলছি, আর যেটা এডিট করা ছিল না ওইটা আপনাদেরকে দেখাবো। তো প্রত্যেকটা ক্লিপ আপনি দেখবেন, একটা ফুটেজ থেকে যখন আরেকটা ফুটেজ গিয়েছে, মনে করেন একটা ফুটেজ থেকে যখন আরেকটা ফুটেজ গিয়েছে, তখন আপনি এখান থেকে এটাকে স্প্লিট করে ফেলবেন, ঠিক আছে। আপনি গ্রাফিক্সের জন্য আলাদা আলাদা আপনাকে স্প্লিট করতে হবে। এখান থেকে যখন আরেকটা ফুটেজ গিয়েছে, আপনি এখানে গিয়ে এখানে ট্রানজেকশন অ্যাড করার জন্য আপনি এখানে স্প্লিট করে ফেলবেন, যেহেতু দুইটার মাঝখানে আপনাকে ট্রানজেকশন অ্যাড করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা ফুটেজেই মনে করেন আপনি আলাদা আলাদা গিয়ে এখানে কী করে ফেলবেন, স্প্লিট করে ফেলবেন। এখানে স্প্লিট করলে কী হবে, আপনি স্প্লিট করে যতটুকু অংশ আলাদা আলাদা হয়েছে আপনি এইটার মধ্যে পৃথকভাবে এখান থেকে এই যে এখানে ক্লিপ গ্রাফিক্স করতে পারবেন। আর দুইটার মাঝখানে আপনি মনে করেন ট্রানজেকশন যে কাইনমাস্টারে আছে এটাও ব্যবহার করতে পারবেন। তো ক্লিপ কীভাবে করতে হয় এই বিষয়টা আশা করি এখন ক্লিয়ার হয়েছে। তো আমি আবারও আমার উইথাউট যে ফুটেজটা আছে ওইখানে যাচ্ছি, একটু বেগ দিচ্ছি, বেগ দিয়ে এই যে মনে করেন এটা ছিল আমার উইথাউট এডিট, একটু এডিট আমি প্রথমে করে ফেলেছিলাম, এই যেরকম এই এডিটটা আমি শুরুতে করে ফেলেছিলাম, সো এটা আমার প্রয়োজন ছিল না। তো যেহেতু করেছি কোনো প্রবলেম নাই,
সো এরপরও কী করেছি, আমি প্রত্যেকটাকে এখানে স্প্লিট করে ফেলেছি। হ্যাঁ, সবগুলি স্প্লিট করেছি। তো এখন কিছু অংশ স্প্লিট করেছি, আর কিছু অংশ স্প্লিট করি নাই। দেখেন এখানে কিন্তু স্প্লিট করি নাই, কিন্তু এই ডেটটা আমি আগে করে ফেলেছিলাম। আচ্ছা, সব কিছু আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। ওকে, এখান থেকে আরেকটা যাবে, তো আমরা এখান থেকে স্প্লিট করে ফেলবো। স্প্লিট না করলে কিন্তু আলাদা 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 আমরা গ্রাফিক্স করতে পারবো না, পুরোটা একসাথে গ্রাফিক্স হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে দেখে আমরা মনে করেন এখান থেকে স্প্লিট করে নেব প্রত্যেকটা আলাদা আলাদা ফুটেজকে আমরা। ঠিক আছে, এটা ইমেজ হোক বা ভিডিও হোক। আমরা এভাবে কী করেছি, আমরা স্প্লিট করেছি। প্রথমে আমরা এইভাবে লেয়ারে ফুটেজ এড করেছি, তারপরে লেয়ারটাকে এক্সপোর্ট করে আমরা এখান থেকে ইম্পোর্ট করি এটাকে। ওকে, সবগুলো আমার দেখানোর প্রয়োজন নয়। আমার মৌলিক কাজ হচ্ছে আপনাদেরকে মৌলিক বিষয়গুলি আপনাদেরকে শেখানো। বাকি কীভাবে করবেন সেটা আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে। ওকে, তো এখন আমরা মনে করেন গ্রাফিক্স করতে পারি কয়েকভাবে। হ্যাঁ, এখন আমরা আলাদা আলাদা লেয়ার করেছি, আলাদা আলাদা ক্লিপ করেছি। ঠিক আছে, মাস্টার ক্লিপ এগুলি লেয়ার ক্লিপ না, আবার বলছে এগুলি মাস্টার ক্লিপ। হ্যাঁ, মাস্টার ক্লিপ ছাড়া কিন্তু আপনার এখান থেকে কাইনমাস্টার অ্যাসেট স্টোর থেকে ক্লিপ গ্রাফিক্স অ্যাড করতে পারবেন না, সেটা আপনাদেরকে ভালো বলেছি। লেয়ার ক্লিপে এটা পসিবল না, অবশ্যই আপনার এটাকে মাস্টার ক্লিপ হতে হবে। ওকে, তো আমরা এখন যা কাজ করবো, দেখেন আমি প্রথম কিন্তু এখানে কালার গ্রেডিংয়ের কোনো কাজ টাজ করি নাই। ওকে, তো মানে গ্রাফিক্স করার পূর্বে আমরা এখান থেকে কালারটা গ্রেডিং করে নেব। দেখেন আমরা এটা একটা পুরাতন একটা ফুটেজ, তাই না? এটা পুরাতন একটা ফুটেজ, এটাকে কালার কীভাবে করবো, কালার গ্রেডিং কীভাবে করবো। তো ক্লিপ গ্রাফিক্সের মধ্যে গ্রাফিক্স করার পূর্বে আমরা এখানে কালার গ্রেডিংটা করে নেব। তো গ্রাফিক্সটা আমরা করতে পারি কয়েকভাবে। একটা হচ্ছে কাইনমাস্টারের অ্যাসেট স্টোরের ক্লিপ গ্রাফিক্স থেকে। এটার জন্য আমাদের এই ক্লিপটা আলাদা আলাদা লাগবে। তারপর হচ্ছে আরেকটা করতে পারি আমরা আমাদের এই থেকে, আমাদের লেয়ারের এখানে যে ইফেক্টস রয়েছে, আমরা ইফেক্টস থেকে ইফেক্টস নিয়ে আমরা গ্রাফিক্স করতে পারি। ওকে, আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে আপনাদেরকে আমি ওভারলে দিয়েছিলাম। হ্যাঁ, ওভারলেটা খুব বেশি গ্রাফিক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অনেক ভিডিও এডিটিংয়ের মধ্যে দেখবেন আপনার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা ওভারলে দিয়ে এটা গ্রাফিক্স করে। তো আপনাদেরকে কিন্তু অনেক ওভারলে আমি দিয়ে দিয়েছি। আমার ব্যবহৃত বা ব্যবহার করা হয়নি এমন জমে থাকা যতগুলি ওভারলে আছে সবগুলি আপনাদেরকে দিয়েছি। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওভারলে ব্যবহার করা হয়। হ্যাঁ, বেশিরভাগ ফুটেজের মধ্যে ওভারলে ব্যবহার করা হয়। হ্যাঁ, ওভারলে ব্যবহার করলে আসলে একটা ভিডিও অনেক উপরে মানে ও লেভেলে চলে যায়, বুঝতে পেরেছেন? তো কীভাবে আপনার ওভারলে ব্যবহার করে গ্রাফিক্স করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। আমরা গ্রেন ব্যবহার করে কিন্তু আমরা ব্ল্যাক স্ক্রিন গ্রিন, হোয়াইট স্ক্রিন গ্রিন এগুলি ব্যবহার করে কিন্তু আমরা গ্রাফিক্স করতে পারি। আর সবগুলো আপনাদেরকে দেখাবো। ফার্স্ট টাইম আপনাদেরকে ক্লিপ গ্রাফিক্সে কিছু জিনিস আপনাদেরকে দেখাই, যেগুলো আপনার ভিডিও ফুটেজটাকে একদম নেক্সট লেভেলে নিয়ে যাবে। তো তারপরে আপনার ফুটেজটাকে যে দুটো অংশ আলাদা আলাদা করেছেন, ঠিক আছে? তো এটার কালার গ্রেডিংটা, এটা কিন্তু একটা পুরনো একটা ফুটেজ, এটা আমি ইউটিউব থেকে ডাউনলোড করেছি, আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন। দেখেন আমি 5 সেকেন্ডের একটা ক্লিপের জন্য 5 সেকেন্ডের একটা ফুটেজের জন্য আমি 5 মিনিটের ভিডিও ডাউনলোড করেছি। সেটাকে আমি 5টা মিনিট আর 5 সেকেন্ড কেটে বাকিগুলো আমি কেটে দিয়েছি। ঠিক আছে? তো এগুলো আপনারা ইউটিউব থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। কপিরাইটের যদি ঝামেলা মনে করেন যেন কপিরাইট না আসে, সেটা তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।
যেভাবে এডিট করি সেভাবে এডিট করলে আশা করি কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। ক্লেম আসলেও আশা করি স্ট্রাইক আসবে না, আর যদি স্ট্রাইক না আসে আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। ক্লেম আসলে এটা কোনো প্রবলেম নাই, যেহেতু আমাদের দাওয়াতমূলক কাজ করব, সেক্ষেত্রে আমাদের ক্লেম আসলেও কি না আসলেও কি, ঠিক আছে। তবে যেভাবে আমি এডিট করবো আশা করি ক্লেমও আসবে না, 5 সেকেন্ড 10 সেকেন্ডের যদি ফুটেজ নেই। সো আমরা দেখেন প্রথমে আমরা এটাকে যতটুকু অংশ আমরা করছি এটাকে আমরা ধরবো, ধরার পর আমরা এখানে ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে খুব মনোযোগ সহকারে শুনেন, এই জাতীয় ডকুমেন্টারি ভিডিওর মধ্যে আপনি যত এটাকে ওল্ড ভার্সন করতে পারেন আপনার অডিয়েন্সের দৃষ্টিগোচর ততটা বেশি হবে। হ্যাঁ, আপনি এটাকে যদি যেহেতু আপনার ডকুমেন্টারি ভিডিও মানে কি ইতিহাস, একটা ডকুমেন্ট, ঠিক আছে। তো এখানে ক্ষেত্রে আপনার ফুটেজ যদি আপনার সাদা থাকে, রঙিন থাকলেও সেটাকে আপনি সাদা কালো করে এটাকে অন্যরকম একটা রূপ দিতে পারেন। মানে যতটা ওল্ড করতে পারবেন অডিয়েন্সের দৃষ্টিটা তত বেশি আকর্ষণ হবে। তো এটা দেখেন সাদা কালো না, এরপর আমি এটাকে কী করবো, এটাকে আমি একদম সাদা কালো করে ফেলবো, তাহলে এটা অন্যরকম একটা প্রফেশনাল দেখাবে, যেহেতু একটা ডকুমেন্টারি ভিডিও। হ্যাঁ, তো আমরা চলে যাব মোনো, ঠিক আছে। মোনো থেকে এখান থেকে আমরা দিয়ে দিব কোনটা, আমি এখান থেকে আপনি M10, ঠিক আছে, এটাও ব্যবহার করতে পারেন, M9 এটাও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তবে আমি যেটা ব্যবহার করি M7, ঠিক আছে, এটা আমার কাছে ভালো লাগে। বাকি উপরে যেগুলো আছে এগুলি না, M7, M9, M10 এই তিনটা থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। দেখেন আপনার ভিডিওটা কিন্তু আপনার কতটা বেশি মানে হয়ে গেছে, মানে ওল্ড হয়ে গেছে, কতটা প্রফেশনাল হয়ে গেছে। তো আপনার প্রত্যেকটা ক্লিপ যতই বাজ থাকুক না কেন কোনো মতে বোঝা গেলেও চলে, এমন না যে আপনাকে HD ভিডিও ডাউনলোড করতে হবে, নো প্রবলেম। আপনি লো কোয়ালিটি, ঠিক আছে, একদম লো কোয়ালিটির ভিডিও ডাউনলোড করেন, এগুলো কিন্তু একদম লো কোয়ালিটির ভিডিও, এগুলো কিন্তু একদম লো কোয়ালিটির ভিডিও, ভালো কোয়ালিটির ভিডিও না। ওকে, তো আমরা যখন কালার গ্রেডিংটা করলাম ফিল্টার থেকে, আমি এটা বেশিরভাগ ক্ষেত্রে এটাই ব্যবহার করে থাকি। তো দেখেন আপনার লুকটা কত রূপ থেকে কত রূপ চলে গেছে। এরপর আপনি যা করতে পারেন, এখান থেকে আরেকটা কাজ করবেন, এখান থেকে ভিগনেট এটা দিয়ে দেবেন। দেখেন আরও কতটা প্রফেশনাল হয়ে গেছে। ওকে, আরও কতটা প্রফেশনাল হয়ে গেছে। এই দুইটা কাজ অবশ্যই করবেন, ঠিক আছে, এই দুইটা কাজকে অবশ্যই করবেন। এখন গ্রাফিক্স করার জন্য আপনার যা করতে হবে, ক্লিপ গ্রাফিক্সে যাবেন। ওকে, তো ক্লিপ গ্রাফিক্সে গিয়ে আমরা আমাদের ফুটেজ অনুযায়ী, হ্যাঁ, আমাদের ফুটেজ অনুযায়ী গ্রাফিক্স এড করব, আমাদের ক্লিপ অনুযায়ী আমরা গ্রাফিক্স এড করব। তো প্রথমে আমরা বেশ কিছু গ্রাফিক্স ডাউনলোড করে নিই, তারপর আমরা আমাদের ফুটেজ অনুযায়ী আমরা কী করবো, গ্রাফিক্স অ্যাড করবো ইনশাআল্লাহ। তো আমরা ক্লিপ গ্রাফিক্সে গেলাম, আমি আপাতত ডাউনলোড করে নিচ্ছি। তো আমার আগের কিছু গ্রাফিক্স আছে, এগুলো আমি একদম ডিলিট করে দিচ্ছি। এখান থেকে মাই গিয়ে আমার দেখে অ্যাসেট স্টোরেজ থেকে যত কিছু আছে এখান থেকে গ্রাফিক্স একটা আছে, আচ্ছা একটা থাকবে, হ্যাঁ, এটা একটা ডিলিট হবে না। ওকে, নো প্রবলেম। ওকে, এখন আমরা বেশ কিছু গ্রাফিক্স আমরা ডাউনলোড করবো, তারপর আপনাদেরকে দেখাবো। তো গ্রাফিক্সগুলি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব হচ্ছে অ্যাসেট স্টোরেজ। তো এখান থেকে হচ্ছে মনে করেন টেক্সট AI গ্রাফিক্স কোনটা ছিল, ওয়াইফাই কি চলে গেল? আচ্ছা, আমরা আবারও যাচ্ছি, আমরা এখান থেকে যাব হচ্ছে ক্লিপ গ্রাফিক্স, এখানে ক্লিক করব। তো এটা হচ্ছে দেখেন গ্রাফিক্স, প্রথম হচ্ছে অ্যানিমেশন। দেখেন আপনি এখান থেকে গ্রাফিক্সের অ্যানিমেট করার জন্য এখান থেকে অনেক কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। অনেক সময় আমাদের অ্যানিমেশন প্রয়োজন হয়, তো এখন আমরা গুড বিভার্স, আউট অ্যানিমেশন, ইন অ্যানিমেশন, ঠিক আছে। আমরা যদি একটু
অ্যানিমেশনটা একটু ব্যবহার করে দেখে আপনাদেরকে। এখানে আপনি প্রত্যেকটা দেখবেন যে কোনটা প্রয়োজন হয়, সবগুলি আপনাদেরকে দেখতে হবে, আপনাদেরকে সাজেস্ট করব। ঠিক আছে, এখান থেকে আমরা অ্যানিমেশনটা করলাম। প্রথমে আমরা একটু ডাউনলোড করি, তারপর আপনাদেরকে ব্যবহার করে দেখাবো ইনশাআল্লাহ। ওকে, তো এখান থেকে এটা আমরা ডাউনলোড করলাম। তো এখানে হচ্ছে অ্যানিমেশন থেকে আমরা দুইটা জিনিস ডাউনলোড করলাম। তারপর হচ্ছে সেলিব্রেশন থেকে আমরা কি ডাউনলোড করতে পারি দেখেন। সেলিব্রেশন থেকে আমরা এখান থেকে আপাতত ট্রেলার টাইম, হ্যাঁ, এটা ডাউনলোড করতে পারি। দেখেন, এগুলি ব্যবহার করলে আমাদের ফুটেজ, আমাদের ক্লিপ কোন পর্যায়ে চলে যাবে আপনি আসলে ভাবতেও পারবেন না। ওকে, তো আমরা এখান থেকে ট্রেলার টাইমটা ডাউনলোড করলাম। থ্রিলার, হ্যাঁ, থ্রিলার টাইম। ওখান থেকে আমরা থ্রিলার জাতীয় যে সকল ইয়েগুলি আছে, আমরা অনেক সময় ডকুমেন্টারির ক্ষেত্রে থ্রিলার আপনার ক্লিপ থাকতে পারে, তখন আমরা এইটা ব্যবহার করতে পারি। আচ্ছা, কীভাবে ব্যবহার করতে হয় আপনারা দেখবেন। সিনেমাটিক থেকে আমরা অনেকগুলি অ্যাড করতে পারি, যেরকম এখান থেকে সিলভার হাইলাইট, এটা আমরা ডাউনলোড করলাম। তারপর হচ্ছে এখান থেকে রেড পয়েন্ট, এটা ডাউনলোড করলাম। তারপর এখান থেকে ডেইলি মোড, এটা দরকার নাই আপাতত। অল ফ্রেম, এটা ডাউনলোড করলাম। তো ব্যবহার করলে আমাদের ক্লিপ যে কোথায় যাবে আসলে আমরা কল্পনা করতে পারবো না। তারপর হচ্ছে এখান থেকে হোয়াইট ফটো ফ্রেম, এটা আমাদের প্রয়োজন নাই, তারপর ডাউনলোড করলাম। যদি আপনার ডকুমেন্টারির ক্ষেত্রে আপনি একটু ওল্ড ভার্সন, হ্যাঁ, একটু ব্ল্যাক, হ্যাঁ, ডার্ক, ঠিক আছে, থ্রিলার, এই জাতীয় বিষয়গুলি আপনি ডাউনলোড করবেন। তারপর হচ্ছে এখান থেকে সিনেমাটিক স্ক্রিপ্ট, এটা ডাউনলোড করতে পারেন। তার এখান থেকে ভিনটেক ফ্রেম, এটা অবশ্যই ডাউনলোড করা লাগবে। তারপর এখান থেকে লাইট টেবল, এটা আপনার ইচ্ছা করে ডাউনলোড করে দেখবেন ইনশাল্লাহ। এটা ক্যাপচার দ্য মোমেন্ট, এটা ডাউনলোড করতে পারেন, আপনারা দেখবেন ইনশাল্লাহ। লাইট ফ্রেম, এটাতে এতটা ব্যবহার প্রয়োজন বা এতটা যে লাগে, এটা ব্যবহার করলে আসলে আপনার ক্লিপটা যে কোন পর্যায়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। আমি প্রায় সময় এটা ব্যবহার করে থাকি, লাইট ফ্রেম। ওকে, এটা ডাউনলোড করলাম। তারপর হচ্ছে ফিল্মিং, এটাও ব্যবহার করতে পারেন। ওকে, তারপরে এখান থেকে সিনেমাটিক ইনটু আউটরো, এটাও লাগবে। তারপরে হচ্ছে এখান থেকে এন্ড ক্রেডিটস, এটা যে ভাই আপনারা দেখেছেন না, আমার ওই তালেবানের উত্থান নামক যে এটা শেষের যে একটা অংশ, শেষে এটার মধ্যে শুধুমাত্র আমি এটাই ব্যবহার করেছি। হ্যাঁ, ব্যবহার করে দেখাবো আস্তে আস্তে। তারপর হচ্ছে আপনার এখান থেকে ফিল্ম মেকারটা অবশ্যই লাগবে, ফিল্ম মেকার। তারপর হচ্ছে এখান থেকে টাইম লাইন, বা এটা ব্যবহার করলে যে আপনার ফুটেজটা কোন জায়গায় যাবে, হ্যাঁ, এইটা ক্ষেত্রে আপনি যখন কোনো একটা মানুষের পরিচয় দিবেন, কোনো একটা জায়গার, হ্যাঁ, কোনো একটা দর্শনীয় জায়গার পরিচয় দিবেন, তখন এই স্থানটার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আমরা সিনেমাটিক থেকে অনেকগুলি গ্রাফিক্স ডাউনলোড করেছি। আমরা এখান থেকে গ্রোয়িং এখানে যাব, এখান থেকে আমরা অনেকগুলি পেয়ে যাব আমাদের।
এখান থেকে বিশেষ করে আমরা উরবান স্টাইল যেটা আছে এটা ডাউনলোড করতে পারি। উরবান স্টাইল, দেন তারপর হচ্ছে অন দ্য রান। হ্যাঁ, অন দ্য রান এটা আমরা ডাউনলোড করতে পারি। দেন এখানে আরও আছে ব্লুম ফ্রেম, এটা ইনস্টল করে আপনাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে আপনাদের টেক্সট অ্যানিমেশনের ক্ষেত্রে। হ্যাঁ, এখান থেকে আমরা বিশেষ স্পেশাল কিছু জিনিস টেক্সট অ্যানিমেশন করতে পারি, তো এটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তারপর এখানে আছে আরও, আপাতত এখানে আর কিছু প্রয়োজন নাই। এখান থেকে ফিল্ম স্ক্রিপ্ট এটা ডাউনলোড করতে পারেন। ইন্ট্রোর ক্ষেত্রে বেশ কিছু আমরা গ্রাফিক্স পাবো এখান থেকে। এক কথা আপনাদেরকে সবগুলি দেখতে হবে। হ্যাঁ, সবগুলি দেখতে হবে। আমি বিশেষ যেগুলি দিয়েছি এগুলো সব অবশ্যই ডাউনলোড করে রাখবেন। আমি বিশেষ যেগুলি দিয়েছি এগুলি অবশ্যই ডাউনলোড করে রাখবেন, মাস্ট আপনাদের ডাউনলোড করে রাখতে হবে। তো এখান থেকে মডার্ন, সিম্পল, তো এখান থেকে বেশ কিছু আমরা ডাউনলোড করতে পারি। পেপার পিকচার টেক্সচার, হ্যাঁ, এটা আমরা ব্যবহার করতে পারি ডাউনলোড করে। দেন আমরা এখান থেকে 3D ডটস এটা ব্যবহার করতে পারি। দেখেন এটা কতটা প্রয়োজন। হ্যাঁ, 30.7 MB, তো এটা কতটা প্রফেশনাল। নেটে কি হচ্ছে আজকে, ডিস্টার্ব দিচ্ছে কেন? ওকে, আমরা এটা ডাউনলোড করলাম। আর তারপর আমরা এখান থেকে এটা আমরা ডাউনলোড করতে পারি, লাইট স্লাইডার। ওকে, তারপর হচ্ছে আমরা প্রমোশনাল, এখান থেকে অবশ্যই আমরা 3D নিউজটা ব্যবহার করবো। আমরা যখন কোনো একটা নিউজ পেপার দেখাবো তখন আমরা এটাকে 3D নিউজের মাধ্যমে এটা অনেক বেশি প্রফেশনাল করে ফেলতে পারবো। 3D নিউজ এটা আমাদের লাগবে। দেন নিউজ পেপার, আমরা নিজেরা কিন্তু নিউজ পেপার তৈরি করতে পারবো এটার মাধ্যমে। নিউজ পেপার অ্যানিমেশন কিন্তু আমরা এটার মাধ্যমে তৈরি করতে পারবো। এতটাই প্রফেশনাল মোশন গ্রাফিক্স আমরা নিউজ পেপারের মাধ্যমে তৈরি করতে পারবো, আসলে কল্পনা করতে পারবো না যেটা কতটা প্রফেশনাল। তো এখান থেকে সোশ্যাল লাইক এটা আপাতত প্রয়োজন নাই। এরপর এটা ডাউনলোড করে রাখবেন। সেটার ক্ষেত্রে এখান থেকে আপনি চমৎকার সাবস্ক্রাইবার বাটন অ্যাড করতে পারবেন। তারপর নিউজ টাইটেল, ঠিক আছে, কোনো একটা জায়গার নিউজ করবেন এখান থেকে আপনি এটা ব্যবহার করতে পারবেন, নিউজ টাইটেল। ওকে, এখান থেকে আপাতত কিছু না। তারপর আমরা রেশিও যাব, রেট্রো, তো এখান থেকে আমরা বেশ কিছু ইফেক্টস S1 এটা আমরা ডাউনলোড করতে পারি। তারপর হচ্ছে VH টাইপ, এটা আমরা এতটা প্রফেশনাল করে ফেলবে আমাদের ফুটেজকে। VHS টাইপ, ওকে। তারপর আমরা রোমান্টিকের ক্ষেত্রে কোনো কিছু প্রয়োজন নাই। ওকে, স্টাইলিশের ক্ষেত্রে আমরা কিছু নিতে পারি কিনা দেখতো। আমরা এখান থেকে স্ল্যাশার এটা নিতে পারি।
তারপর মডার্নটা আমরা নিতে পারি যদি প্রয়োজন হয়। আমার কাছে প্রয়োজন হয় আপাতত মিউজিক অ্যালবাম, আপাতত এটা প্রয়োজন নাই। মন ডাইনামিক স্টাইল এটা আমরা নিতে পারি। তারপর ব্লডি এটা আমরা দিতে পারি। ওকে, তো আমরা এখান থেকে আমরা অনেকগুলি গ্রাফিক্স দিতে পারি। নট স্লো দিচ্ছে কেন? এখান থেকে আমরা অনেকগুলি গ্রাফিক্স নিতে পারি, অনেকগুলি, প্রত্যেকটা দরকার হলে আমার মনে হয় যে এখান থেকে প্রত্যেকটা জিনিসই দরকার আমাদের। রেড টোন, সিসিটিভি ফুটেজ এটা অবশ্যই আমাদের লাগবে। মানুষের আমরা বিভিন্ন ফুটেজ দিকে থাকি। তারপর হচ্ছে আর্মি ফোর্স, আপনি যখন কোনো একটা ব্যক্তির পরিচয় দেবেন তখন আর্মি, তখন এটা যখন আপনার ডকুমেন্টারি ভিডিওর মধ্যে, ফুটেজের মধ্যে কোনো একটা বাহিনীর দৃশ্য থাকবে তখন আর্মি ফোর্স এটা ব্যবহার করতে পারেন। এটা অবশ্যই নেবেন। এটা আপনারা ডাউনলোড করতে পারেন, সরি। ওকে, তারপর হচ্ছে আপনার ট্রাভেল। এখান থেকে আপনি মনে করেন কিছু জিনিস আপনার লাগবেই। ক্যামেরা, আমরা সময় বিভিন্ন ক্যামেরা দৃশ্য দেখে থাকি, তখন আমরা ক্যামেরা ফোকাসটা নিতে পারি। হ্যাঁ, ক্যামেরা ফোকাসটা আমাদের লাগবেই। আমাদের ক্যামেরা আরও কিছু আছে, এগুলি ডাউনলোড করতে পারেন। বাকি যেটা ডাউনলোড করেছি, তো যেগুলি ডাউনলোড করেছি দেখেন আমরা কিন্তু অনেকগুলি গ্রাফিক্স ডাউনলোড করেছি, এখন হচ্ছে আপনি ব্যবহার করবেন কোনটা কোন জায়গায় সেটা আপনার উপর নির্ভর করে। হ্যাঁ, তবে আমি দেখাই দিচ্ছি, বলে দিচ্ছি কোনটা কোন জায়গায় ব্যবহার করলে ভালো হবে। বাকি ফুটেজটা আপনি কেমন করবেন সেটা আপনার রুচির উপর নির্ভর করে। তো দেখেন আমরা যদি এটার মধ্যে ব্যবহার করি, এটা যখন ব্যবহার করব তখন এটা হচ্ছে আউট অ্যানিমেশন। আপনি ইন অ্যানিমেশনটা ডাউনলোড করে নেবেন। আমি তো বুঝে ইন অ্যানিমেশন ডাউনলোড করে নিই। কি একটা অ্যানিমেশন হয়েছে দেখতে পাচ্ছেন? এখান থেকে দারুণ একটা অ্যানিমেশন হয়েছে, দেখতে পেরেছেন? অনেকটা চমৎকার কিন্তু হয়েছে আমাদের এই ফুটেজটা, তাই না? আচ্ছা, তো আমরা এটা ক্লিপ গ্রাফিক্স থেকে তো অন্যগুলি দেখে আপনারা দেখবেন। তারপর হচ্ছে গুড, এটা ব্যবহার করলে আপনারা দেখেন আপনার পুরো ক্লিপটাকে একটা প্রফেশনাল দেখা যায়। আমরা প্রায় সময় দেখি থাকি কিন্তু অনেকটা প্রফেশনাল। তারপর হচ্ছে থ্রিলার, আপনি একজন খুনি মানুষ, খুনি মানুষের বর্ণনা দিবেন, আস্তাগফিরুল্লাহ, ওনার ক্ষেত্রে না, মনে করেন এটা ব্যবহার করবো হচ্ছে, মনে করেন এটা না দিলাম,
এখানে আমাদের জজ ডব্লিউ বুশ সাহেব আছে। এখান থেকে ওনার এটাকে আমি ট্রিম করব। ট্রিম করে মনে করেন এরকম যারা একটা সন্ত্রাস, হ্যাঁ, যারা সন্ত্রাস তাদের একটা বর্ণনা দিবেন। আমি এতটুকু দিলাম, হ্যাঁ, আমি আপনাদেরকে সাউন্ডটা কিন্তু আমি একটু রিমুভ করে শুধুমাত্র ফুটেজগুলি দেখাচ্ছি। ওকে, তো এখান থেকে মনে করেন আপনি এটাকে ইয়ে করতে পারেন, ফিল্টারে গিয়ে কালারটা ইচ্ছা করে চেঞ্জ করতে পারেন এখান থেকে। তার ক্ষেত্রে আমরা এই কালারটা দিলাম, বা এটাও দিতে পারি। তারপর গ্রাফিক্স থেকে ঠিক আছে। তো এগুলোর ক্ষেত্রে দেখেন আপনি এখানে আবার আপনি এখানে ইলেকট্রিকের একটা সাউন্ড দিতে পারেন, ঠিক আছে। আপনার চলবো আপনার কথার সাথে সাথে এখানে একটা ইলেকট্রিকের একটা সাউন্ড দিতে পারেন, ঠিক আছে। এটা দেওয়ার পর ইলেকট্রিকের সাউন্ডটা দেওয়ার জন্য আপনি অডিওতে যাবেন। অডিওতে যাওয়ার পর এখান থেকে ফোল্ডার থেকে আপনার যে সকল সাউন্ডগুলো ইফেক্টস আছে, তো এখানে ক্ষেত্রে ইলেকট্রিকের বেশ কিছু সাউন্ড আছে। আপনি এখানে সার্চ দেন ইলেকট্রিক, ইলেকট্রিক সিগন্যাল কিন্তু অনেকগুলি রয়েছে এখানে। ইলেকট্রিক সিগন্যাল, ইলেকট্রিক্যাল, এটাই ব্যবহার করতে গেলে আমরা এটা অ্যাড করলাম তার ক্ষেত্রে, হ্যাঁ, তার যতটুকু ইয়ে হবে ততটুকু ক্ষেত্রে আমরা এটা সাউন্ডটাকে একটু এই জাতীয় থ্রিলারের ক্ষেত্রে, হ্যাঁ, সাউন্ড একটু কমে দিলাম। কমিয়ে দেওয়ার পর আমাদের মূল ভয়েস কিন্তু সাউন্ড থাকবে। এখানে সাউন্ডটা আমরা একটু বাড়িয়ে দিলাম। মূল ভয়েসের সাউন্ড আমি actions are designed to disrupt the use of Afghanistan as a terror. ওকে, তো এগুলি হচ্ছে আপনারা একটু দেখবেন। তারপর হচ্ছে আমরা আর কি আছে ক্লিপ গ্রাফিক্সের মধ্যে, ক্লিপ গ্রাফিক্সের মধ্যে আরও অনেকগুলি জিনিস আছে। আমরা স্টেপ বাই স্টেপ দেখব। সিলভার হাইডার, হ্যাঁ, এটা যদি আমরা ব্যবহার করি, তো এখানে আমাদের ইচ্ছা করে কিন্তু টেক্সট, এই যে টেক্সটের জায়গাগুলি আপনি এখানে ইচ্ছা করে টেক্সট লিখতে পারেন, টেক্সটের কালারগুলো চেঞ্জ করতে পারেন। ওকে, দেখেন আপনার ক্লিপটাকে কতটা প্রফেশনাল করে ফেলছে। এগুলো আপনি একটা একটা ব্যবহার করবেন, তাহলে বুঝতে পারবেন আপনি কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করবেন। তারপর হচ্ছে রেড পয়েন্ট, ঠিক আছে, এগুলো আপনারা দেখবেন। তারপর রয়েছে অল ফ্রেম। আপনি এখান থেকে কিন্তু অল ফ্রেম তৈরি করতে পারবেন। এখানে আপনি এই টেক্সটগুলি যেগুলো আছে এখানে লিখলে কিন্তু এটা অ্যানিমেট হবে। তো এখানে বসে নাম লিখে দিলেন আপনি, মনে করেন কতটা প্রফেশনাল দেখাচ্ছে আপনি তো আন্দাজ করতে পারছেন। তারপর হচ্ছে হোয়াইট ফটো, এটা আপাতত প্রয়োজন নাই, এটা আপনি ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে সিনেমাটিক স্ক্রিপ্ট, দেখেন কতটা প্রফেশনাল দেখায়। আপনার পুরো ফুটেজটা চলবে এরকম একটা স্ক্রিপ্ট হবে। মানে কী যে একটা ধারণ দেখাচ্ছে, আপনি তো মানে হয়তো ইতিপূর্বে দেখেন না এগুলি। আপনার ফুটেজ চলছে, সাথে এখানে কিন্তু মোশন গ্রাফিক্স হচ্ছে। ওকে, তো আপনি এগুলি ব্যবহার করবেন, প্রত্যেকটা দেখবেন কোন জায়গায় প্রয়োজন হয়। দেখেন এটা কিন্তু দেখেন এটাকে কতটা প্রফেশনাল করে ফেলছে, এটাকে গ্রেন দিয়ে ডট দিয়ে মানে এতটাই প্রফেশনাল করে ফেলছে। আপনি এগুলি ব্যবহার করলে মানে আপনার ভিডিও কোন লেভেলে যাবে আপনি কল্পনা করতে পারবেন না, ঠিক আছে। তো এইগুলি ব্যবহার করবেন। তারপর হচ্ছে
এখানে আছে কি বিনটেক ফিল্ম ফ্রেম, এগুলো ব্যবহার করতে পারেন। ওকে, তো এগুলো কোনটার মধ্যে কোনটা ব্যবহার করবেন এগুলো আপনার উপর নির্ভর করে, আপনি আপনার স্ক্রিপ্ট আপনার ফুটেজ অনুযায়ী সেটা ব্যবহার করবেন। লাইট ফ্রেম, এটার ক্ষেত্রে আমরা প্রায় সময় এখানে ক্ষেত্রে আমরা দেখেন এটা আমরা বিশেষ একটা মানুষ এটা তার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। শেখ রহিমাহুল্লাহর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি এভাবে। মনে করেন তার পরিচয় দিচ্ছি, তো এটার ক্ষেত্রে একটা গ্লিচ সাউন্ড এফেক্টস ব্যবহার করতে পারেন। এটার ক্ষেত্রে একটা গ্লিচ সাউন্ড এফেক্টস ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে এটা এখান থেকে শুরু হয়েছে না, এটার সাথে একটা আপনি গ্লিচ সাউন্ড এফেক্টস ব্যবহার করে দিতে পারেন। সাউন্ডটা কমে দিয়েছিলাম। সিদ্ধান্ত হলো আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে সাউন্ডগুলো আমি কমে দিয়েছিলাম। সিদ্ধান্ত হলো আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে বন্দী এবং দেখেন এখানে ক্ষেত্রে আমরা একটা গ্লিচ ব্যবহার করতে পারি, গ্লিচ সাউন্ড এফেক্টস। হ্যাঁ, তো এখানে কিন্তু আমার অডিওতে গেলাম, এখান থেকে একটা গ্লিচ সাউন্ড এফেক্টস, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, মানে কি যে একটা প্রফেশনাল দেখাবে, আপনি দেখেন খেয়াল করেন। সিদ্ধান্ত হলো আল কায়েদা নেতা এটাকে একটু কমাইতে পারেন এখান থেকে। আমরা এখানে 60 দিয়ে দিলাম, 50 দিয়ে দিলাম। ওকে, সিদ্ধান্ত হলো আল কায়েদা নেতা তো কতটা প্রফেশনাল হয়েছে বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা এটার ক্ষেত্রে এই ফ্রেমটা কিন্তু আমরা যে কোনো বিশেষ মানুষের ক্ষেত্রে, কোনো বিশেষ মানুষ যখন কথা বলবে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, মানে একদম ও লেভেলে চলে যাবে আমাদের ফুটেজটা। ওকে, তারপর হচ্ছে এখানে আরও অনেকগুলি আছে। হ্যাঁ, অনেকগুলি আছে, আপনি দেখবেন কোনটা ভালো লাগে। এক্ষেত্রে আপনি গ্লিচের সাউন্ড এফেক্টসগুলি ব্যবহার করবেন, আমি আপনাদেরকে দেখিয়েছি। ওকে, তো আপনি ইচ্ছা করলে এটা একটু বড় করে দিতে পারবেন, বা এই ক্ষেত্রে একটু বড় ধরনের সাউন্ড এফেক্টস দিতে পারেন। গ্লিচের একটু বড় ধরনের অডিওতে গেলেন, অডিওতে কি গ্লিচের এখানে 3 সেকেন্ডের না 1 সেকেন্ডের প্রয়োগ করতে হবে। এটা ব্যবহার করতে পারেন, দেখেন কেমন লাগে। সিদ্ধান্ত হলো আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে বন্দী এবং ইমারত। বা এখানে আরেকটা ব্যবহার করতে পারেন, অডিও ফোল্ডার, 2টা দিলেন, কেমন দেখা যায় কিন্তু সিদ্ধান্ত হলো আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে বন্দী। সাউন্ড কমাই দিবেন। হ্যাঁ, এখান থেকে 60 দিলেন, এটাও দিলেন 60। আচ্ছা, এখন কেমন লাগে দেখেন তো একটু। সিদ্ধান্ত হলো আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে বন্দী এবং তো এভাবে কিন্তু প্রফেশনালের ক্ষেত্রে এরা এই সাউন্ড ইফেক্টসগুলি ব্যবহার করে থাকে, হয়তো আমরা তা জানতাম না। ঠিক আছে, এই ক্লিপগুলি, এই জাতীয় ক্লিপ কিন্তু ব্যবহার করে থাকে।
ওকে, তো আমরা অন্য একটা লেয়ারে যাই, ওইটা একটু এডিট করি। তো এটা আমরা একটু স্প্লিট করি, স্প্লিট। ওকে, তো এটার মধ্যে আমরা একটু ওল্ড একটা ভার্সন, এটার আপনার ফিল্টার গিয়ে আমরা এটাকে ওল্ড করে ফেললাম। ওকে, ক্লিপ গ্রাফিক্সে গেলাম, মানে এক একটার মধ্যে এক একটা ব্যবহার করছি। তো আমরা লেআউট ফ্রেম দেখতে ফিল্মিং, হ্যাঁ এখানে ক্ষেত্রে আমরা দেখব প্রত্যেকটা ক্ষেত্রে, ঠিক আছে। এগুলো ভাই ব্যবহার করতে হবে আপনাকে। আমি কেন এটাকে মনে করেন মানে ষষ্ঠ ক্লাসটাকে আমি এত বড় করলাম কেন, এখন আমি কোনো একটা প্রজেক্ট ভিত্তিক ক্লাস করলে হয়তো আমি এইভাবে দেখাতে পারতাম না, এর জন্য এই ক্লাসটাকে আমি বিশাল বড় করেছি, ঠিক আছে, যেন প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাতে পারি। তারপর হচ্ছে সিনেমাটিক ইন্ট্রো, হ্যাঁ এখানে দেখেন একটা ইন্ট্রো, এখানে একটা লেখা দেখতে পারি। ওকে, এগুলো আপনারা দেখবেন অবশ্যই। ইন ক্রেডিটটা হচ্ছে আমরা একদম শেষ প্রান্তে, হ্যাঁ মনে করেন একদম শেষ প্রান্তে যখন আমরা একদম শেষ প্রান্তে চলে যাব, এটা তো এটা ম্যাপ না, শেষ প্রান্তটা হচ্ছে আমাদের এখানে, হ্যাঁ শেষ প্রান্তটা হচ্ছে আমাদের এখানে, আমরা শেষটা একটু অন্যরকম যাচ্ছি, এটা হচ্ছে আমাদের শেষ প্রান্ত। আশরাফ গনির ক্ষেত্রে আশরাফ গনির পর হেলিকপ্টারটা যখন থেকে শুরু হবে তখন থেকে আমাদের শেষ প্রান্ত। আমরা এটাকে কাটলাম, কাটার পর তো এটাকে আমরা চাইলে কালার গ্রেডিং করতে পারি, আবার চাইলে নাও করতে পারি। তো আমরা একটু শেষ প্রান্তের ক্লিপ হিসেবে আমরা একটু গ্রাফিক্স করব। তো এটাকে আমরা কি দিব, এন্ড স্ক্রিন। ইন ক্রেডিটস এখানে গিয়ে দেখবো আমরা কোন জিনিসটা ভালো লাগে। দেখেন এন্টার দ্য টেক্সট, এখানে আপনার টাইটেল, এই ফুটেজের নাম কী কী এখানে দিতে পারেন। হ্যাঁ আপনার তালেবানের উত্থান যে ভিডিওটা দেখেছেন সেখানে দেখেছেন আমি কীভাবে কী নামটা দিয়েছি। তো এইভাবে চলবে, আপনার নামগুলি আস্তে 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 আগে যাবে, ঠিক আছে। এটাই দেবেন কিন্তু শেষ প্রান্তে। ওকে, এখানে আপনি যে লেখাগুলি দিবেন, মনে করবেন যে পরিচালক, এখান থেকে আপনি ফন্টও চেঞ্জ করতে পারেন ইচ্ছে করলে। এই যে পরিচালক, আচ্ছা এগুলো আপনি দেখবেন, হ্যাঁ দেখে আপনি নিজে নিজে এক্সপেরিমেন্ট করবেন। আমরা শুধু মৌলিকভাবে দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে গ্রাফিক্সটা আছে, তারপর এখানে আছে হলো ক্যামেরা ফোকাস। আপনি কোনো একটা ক্যামেরার মধ্যে কোনো কাউকে উল্লেখ করতে যাচ্ছেন, মনে করেন এই বিষয়ের একটা ক্যামেরা, এমন একটা ক্যামেরা লেআউট করতে আপনি তৈরি করতে পারবেন। তখন আপনি ক্যামেরার একটা চিহ্ন দিবেন। এই ক্ষেত্রে আপনি একটা সাউন্ড ইফেক্টস ব্যবহার করতে পারেন। আচ্ছা এটা আমি অন্য একটা ক্লিপে দেখাই। আপনি কারো বর্ণনা দিবেন, হ্যাঁ কারোর বর্ণনার ক্ষেত্রে আপনি ক্যামেরার জিনিসটি ব্যবহার করতে পারেন। যেরকম শুরুতে গেলাম, এখান থেকে শাইখ রহিম রহমুল্লাহ, হ্যাঁ এখান থেকে শাইখ রহিম রহমুল্লাহর যে অংশটা, এটাকে আমি মনে করি একটা ক্যামেরা বন্দি করে ফেলব, স্প্লিট। তারপরে এখান থেকে কোন অংশটুকু, এই অংশটুকু মাত্র স্প্লিট। এটা ওল্ড আছে, ওল্ডই থাকবে, তবে এটাকে আমি করে দিলাম প্রথম বিগনেট, এটা দিব
তারপর হচ্ছে ফিল্টারে গিয়ে এটা দিয়ে দিতে পারি অথবা এটা দিয়ে দিতে পারি। ওকে, তো আমরা এখান থেকে কী করবো, ক্লিপ গ্রাফিক্সে গিয়ে এখান থেকে ক্যামেরা ফোকাস এটা ব্যবহার করব। ঠিক আছে, আমরা এটা ব্যবহার করতে পারি, বা এগুলো আপনি আপনার মন মতো ব্যবহার করবেন। এক্ষেত্রে আমরা একটা ক্যামেরা শাটার নামক একটা সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমরা অডিওতে যাব, অডিওতে গিয়ে ফোল্ডারে গিয়ে ক্যামেরা লিখে চাপ দিব। হ্যাঁ, ক্যামেরা শাটার অনেকগুলি রয়েছে। এটা আমরা ব্যবহার করলাম এখানে। ওকে, এখন শুনতে কেমন লাগে দেখেন, একটু এর সাউন্ডটা একটু বাড়িয়ে দিই। ওসামা বিন লাদেন রহিমাহুল্লাহকে ধরার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আল কায়েদার নেতা ওসামা বিন লাদেন রহিমাহুল্লাহকে ধরার জন্য আমি সাউন্ডগুলি কমে রেখেছিলাম। হ্যাঁ, সাউন্ডগুলি আমি কমিয়ে রেখে ফেলছিলাম। তারুক্তি দিলে মার্কিন যুক্তরাষ্ট্র আল কায়েদার নেতা ওসামা বিন লাদেন রহিমাহুল্লাহকে ধরার জন্য মাতোয়ারা হয়ে ওঠে। দেখলেন তো, মানে কতটা প্রফেশনাল হয়ে উঠেছে। ঠিক আছে, এখন আমরা এই ক্ষেত্রে কী ব্যবহার করতে পারি, দেখেন এটা একটা আর্মি ফোর্স, তাই না? তো এটা যেভাবে সেভাবে থাকুক, আপনি ইচ্ছা করলে কালার গ্রেডিং করতে পারেন। ক্লিপ গ্রাফিক্সে গেলাম, ক্লিপ গ্রাফিক্সে গিয়ে এখানে আর্মি ফোর্স এটা দিলাম। ঠিক আছে, কতটা প্রফেশনাল করে ফেলছে। এখানে আপনি আরও টেক্সটগুলি আপনি আপনার মতো করে লিখবেন। ওকে, বা এখানে আরও অনেকগুলি আছে, সিসিটিভি ফুটেজ ব্যবহার করতে পারেন। ঠিক আছে ভাই, মানে কতটা যে প্রফেশনাল করে ফেলবে। তারপর হচ্ছে এখানে ক্ষেত্রে থ্রিডি নিউজ, টাইমলাইন এটা ব্যবহার করতে পারেন। এই টাইমলাইনটা ব্যবহার করবেন কোনো একটা দর্শন, পুরোনো একটা জায়গা দেখাচ্ছেন। হ্যাঁ, এই পুরোনো একটা জায়গার ক্ষেত্রে আপনার টাইমলাইনটা ব্যবহার করতে পারেন। ওকে, তো এগুলি আপনারা দেখবেন, সবগুলি এইভাবে দেখে গেলে অনেক অনেক সময় প্রয়োজন হবে। আপনারা এগুলি দেখবেন, তবে এগুলি ডাউনলোড করে ফেলবেন। ঠিক আছে, ফিল্ম মেকার, ওকে। তারপর ক্রাইম, এটা হচ্ছে ক্রাইমের ক্ষেত্রে ব্যবহার করবেন। তারপর আরও অনেকগুলি আছে, এগুলো আপনারা দেখবেন। হ্যাঁ, ভিএইচ টেপ, এটা একটা সাথে আপনার একটা দিবে, গ্লিচের একটা ইফেক্ট দিবে এখানে। ঠিক আছে, এখানে একটা গ্লিচের একটা ইফেক্ট দিবে। ভিএইচ টেপটা যেখানে ব্যবহার করবেন সেখানে একটা গ্লিচ সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারবেন। মনে করেন কোনো একটা আরেকটা ক্লিপ নিলাম, মনে করেন এই যে ক্লিপটা, এখানে আমি একটা কী করবো, ক্লিপ গ্রাফিক্সে গিয়ে ভিএইচ টেপ, হ্যাঁ, এটার মধ্যে অনেকগুলি স্টাইল আছে। তো এর মধ্যে মনে করেন যে কথাটা আছে এটা আপনি লিখে দিতে পারেন। এখানে কোন সাউন্ড আছে দেখি তো, আমরা একটু সাউন্ডগুলো আমি কমিয়ে রেখেছিলাম। সো এখানে লেখা আছে, এখানে যে কথাটা আছে এই ক্লিপের মধ্যে,
এটা আমরা এখানে লিখে দিতে পারি, দেখেন খেয়াল করেন। সত্যি হয় নাকি আমাদের রব মহান আল্লাহ দেওয়া প্রতিশ্রুতি সত্যি হয়? আমাদের রব আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি সত্যি হয়, এটার মধ্যে এখানে লেখা আছে, মনে করেন। তো আমরা ক্লিপে গেলাম, ক্লিপে গিয়ে আমাদের রব আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি সত্যি হয়, তো আমরা এই লেখাটা লিখে দিলাম। নাকি আমাদের রব আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি সত্যি হয়, আমরা লিখে দিলাম আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি সত্যি। তো এখান থেকে আমরা ইচ্ছা করলে টেক্সট ফন্টটা চেঞ্জ করে দিতে পারি। এরপর আমরা এটার মধ্যে একটা গ্লিচের একটা সাউন্ড এফেক্ট ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এটার জন্য আমরা অডিওতে যাব, অডিওতে গিয়ে আমরা গ্লিচের সাউন্ড দিয়ে এটাই দিলাম, আমার কাছে এটাই ভালো লাগলো। তো এটা আমরা একটু সাউন্ড একটু কমাইতে পারি, দিলাম এতটুকু, দেখি কেমন লাগে এখন। সত্যি হয় নাকি আমাদের রব মহান আল্লাহ দেওয়া প্রতিশ্রুতি সত্যি হয়? দেখেছেন কতটা প্রফেশনাল করে ফেলেছি। সো এইভাবে আপনি প্রত্যেকটা দেখবেন। আমি আমার ওই যে তালেবানের উত্থানের ক্ষেত্রে আপনারা আমার ওই ভিডিওটা করলে দেখবেন, দেখে দেখে আপনারা এখান থেকে ট্রাই করবেন। ওকে, তাহলে আশা করি আরও বেশি অনেক বেটার রেজাল্ট পাবেন। তো এইভাবে আমরা ক্লিপ গ্রাফিক্স থেকে বিভিন্ন গ্রাফিক্স আমরা ব্যবহার করতে পারি। ওকে, তো এখন আমরা এর মধ্যে ওই বিভিন্ন ইফেক্টস ব্যবহার করে কীভাবে আমরা একটু গ্রাফিক্স করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা কিছু এফএক্স ডাউনলোড করে নেব। এফএক্সের মাধ্যমে কিন্তু আমরা চমৎকার গ্রাফিক্স করতে পারি। তো আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে মিডিয়াতে না আমরা যাব ইফেক্টসে গিয়ে আমরা কিছু এফএক্স ডাউনলোড করে নেব, যেগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হবে। তো এফএক্সের আগের কিছু জিনিস আমি ডিলিট করে দিচ্ছি। এফএক্স, ওকে। তো এফএক্সের মধ্যে আমরা যেই সকল এফএক্সগুলি ডাউনলোড করতে পারি, এর মধ্যে একটা হচ্ছে স্পাইরাল। হ্যাঁ, এগুলো আমরা ডাউনলোড করবো, তারপর আমরা এক্সপেরিমেন্ট করব, ঠিক আছে। সার্চ বক্সে লিখব এসপি, দেখেন নিচে আছে স্পিরাল। হ্যাঁ, এটা আমরা ডাউনলোড করব। প্রবলেম দেখাচ্ছে কেন? ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। তারপর হচ্ছে ভিএইচএস রিওয়াইন্ড। হ্যাঁ, ভিএইচএস এটা রেখে সার্চ দেন, এখান থেকে ভিএইচএস ট্র্যাকিং এটা ডাউনলোড করবেন। তারপর হচ্ছে ভিএইচএস রিওয়াইন্ড এটা ডাউনলোড করবেন। ওকে, তারপর হচ্ছে স্কিন রেপ্লিকা, এটা লাগবে আমাদের। স্কিন রেপ্লিকা দেখতে পাচ্ছেন, এটাও লাগবে আমাদের। তারপর হচ্ছে লাইট ফ্লার, লাইট লিখে সার্চ দেবো, লাইট। এই দেখতে পাচ্ছেন, এটা আমরা ডাউনলোড করবো। তারপর হচ্ছে হরর শেক। হ্যাঁ, হরর লিখে সার্চ দিব।
আসলে ভাই এগুলো যে ব্যবহার করা হয় বিভিন্ন ভয়েস অফ ঢাকা নেটওয়ার্ক, আমরা হয়তো জানি না যে আসলে কি। আজকে হয়তো আমরা দেখবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে নিয়ন ঠিক আছে, নিয়নটা আমরা ডাউনলোড করতে পারি। তারপর হচ্ছে গ্রেনি স্লাইড, হ্যাঁ গ্রেনি স্লাইড, আরে গ্রেনি স্লাইড এটা আমরা ডাউনলোড করবো। এটা হচ্ছে নয়েজের ক্ষেত্রে, হ্যাঁ আমরা যখন আমাদের ফুটেজে নয়েজ দিতে চাই তখন আমরা এটি দিতে পারি। তারপর হচ্ছে লাইন শিফট, লাইন শিফট এই যে লাইন শিফট যেটা আছে এটা ডাউনলোড করবেন। তারপর হচ্ছে অ্যানালগ স্লাইড, তো এগুলি আমরা ডাউনলোড করে এখন আমরা দেখব আসলে এগুলি ব্যবহার করলে আমাদের। তো আপনি বললাম না, কিছু আছে ক্লিক গ্রাফিক্সের মাধ্যমে করবেন, আর কিছু আছে আপনি এখান থেকে ইফেক্টসের মাধ্যমে করবেন। যেরকম আমরা চাচ্ছি এটা ইফেক্টসের মাধ্যমে করার জন্য, তো এটা ক্লিক করতে হবে না, যেখান থেকে আমরা ইফেক্টসের মাধ্যমে করতে যাচ্ছি। তো এখানে গিয়ে আমাদের প্লে হেডটা রাখবো, এই প্লে হেডটা রাখলাম, আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে মিডিয়াতে গিয়ে, সরি মিডিয়াতে না, আমরা লেয়ারে গিয়ে এখান থেকে ইফেক্টসে যাব। ইফেক্টসে গিয়ে মনে করেন আমরা এখানে দিলাম হচ্ছে স্পিরাল দিলাম, স্পিরাল দিলাম। ওকে, এটা দেওয়ার পর এটা কি করব, এটার প্রপার্টিসে গিয়ে আমরা একটু লাইনটা বড় ছোট করতে পারি। আবার যদি উল্টাপাল্টা করে ফেলি আমরা ডিলিট করে দিলাম, ডিলিট করে আবারও লেয়ারে যাব, ইফেক্টসে যাব, ইফেক্টসে গিয়ে দিয়ে দিলাম মনে করেন স্পিরাল। ওকে, মনে করেন যেভাবে আছে সেভাবে থাকুক বাবা, আমি এখান থেকে কিছু করবো না, শুধু আমি অপাসিটি আপনাকে একটু অপাসিটি কমিয়ে দিলাম। দেখছেন এটা কিন্তু অন্য ধরনের একটা লুক নিয়ে আসছে, অন্যরকম একটা লুক নিয়ে আসছে এটা। ওকে, তো এটাও ব্যবহার করতে পারেন। এখানে আরও কিছু আছে, লেয়ারে গেলেন, লেয়ারে যাওয়ার পর ইফেক্টস, প্রত্যেকটা যে ডাউনলোড করেছেন সবগুলি দেখবেন ইনশাল্লাহ। তো বিএইচ ট্রেকিং এটা দিলে কিন্তু একটা, আচ্ছা এটা একটু পরে দেখাবো। কোনো একটা জায়গা গাড়ি যাচ্ছে, কোনো একটা প্লেন যাচ্ছে, বা কোনো একটা স্থান দেখানোর ক্ষেত্রে, তাহলে এখান থেকে, সরি মিডিয়া না, অ্যানালগ স্লাইডটা ব্যবহার করতে পারেন। এটা অন্যরকম একটা আকর্ষণ তৈরি করবে এটা আমাদের, দেখতে পাচ্ছেন না? এগুলো আপনারা দেখবেন সবগুলি অ্যানালগ স্লাইড। এখানে হরর দৃশ্য রয়েছে, ঠিক আছে? কোনো একটা জিনিসকে আপনি হরর করতে যাচ্ছেন, ভয়ানক করতে যাচ্ছেন, এখানে ক্লিপ গ্রাফিক্স ব্যবহার করে রয়েছে, তাই না? এটা ক্লিপ গ্রাফিক্সটাকে উঠিয়ে দিলাম, তো উঠিয়ে, তো আমি এখানে জায়গাটাকে হরর করতে যাচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে লেয়ারে যাব, লেয়ারে গিয়ে এখান থেকে ইফেক্টসে যাব, ইফেক্টসে গিয়ে এখান থেকে হররটা দিলাম। দেখেন এই জায়গাটা যতটুকু থাকবে লেয়ারটা, খেয়াল করেন। আমাদের এতটুকু প্রয়োজন, তাই না? তো আমরা এতটুকু কেটে ফেলবো, রাইট।
দেখেন মানে এই জায়গাটা কিন্তু একদম হরর করে ফেললো। তো এটা ব্যবহার এখানে দেখবেন আপনার স্পেরাল, ভিএইচএস ট্র্যাকিং, ভিএইচএস রেওয়ান্ড। এটা হচ্ছে আপনি কোনো একটা নির্দিষ্ট অংশকে আপনি এই মনে করেন নির্দিষ্ট কোনো একটা অংশকে আপনি গ্লিচ দিতে যাচ্ছেন। তো গ্লিচ দেওয়ার জন্য আমরা চাচ্ছি মনে করেন ভয়েস অফ আমেরিকা এই জায়গাটার মধ্যে সাউন্ড একটু বাড়িয়ে নিয়ে এখান থেকে মিক্সারের সাউন্ড কমিয়ে দিয়েছিলাম। ভয়েস অফ আমেরিকার মাধ্যমে তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা মোহাম্মদ ওমর রহিমাহুল্লাহকে প্রস্তাব দিল যে ইসলামকে যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করে। তো এখানে দেখেন আমরা খেয়াল করেন আমরা চাচ্ছি একটু জায়গার মধ্যে আমরা গ্লিচ দিব। হ্যাঁ, তো মোল্লা মোহাম্মদ ওমর রহিমাহুল্লাহর কথাটা যখন আসবে এই জায়গার মধ্যে আমরা গ্লিচ দিব। তো এর জন্য আমরা ইফেক্টসে যাব, ইফেক্টসে গিয়ে এখান থেকে ভিএইচএস রিওয়ান্ড এটা দিলাম। খুব বেশি না, অনেক বেশি বড় দিলে কিন্তু ভালো লাগবে না। 2 সেকেন্ড, ঠিক আছে। যতটুকু জায়গায় গ্লিচ দেবো এখানে গ্লিচের একটা সাউন্ড এফেক্ট দিতে পারি। তো এখান থেকে অডিওতে যাব, অডিও থেকে ফোল্ডারকে গ্লিচ করি। তো অনেক গ্লিচ রয়েছে, এটা দিলাম। তো ভলিউমটা একটু কমিয়ে দিলাম গ্লিচের। এখন আমরা একটু শুনি কেমন লাগে। মাধ্যমে তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা মোহাম্মদ ওমর রহিমাহুল্লাহ দেখেছেন তো প্রায় সময় ভয়েস অফ ঢাকা তারা মাঝখানে ফুরুত এগুলি ব্যবহার করে থাকে। বুঝতে পারছেন? তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা মোহাম্মদ। তো এরপর হচ্ছে মনে করেন এটার এটার একটু প্রফেশনাল ইয়ে আছে, সেটা হচ্ছে আপনি মনে করেন এটাকে আরেকটু প্রফেশনাল করতে চাইলে তো এটা আমরা দিয়েছিলাম কি ভিএইচএস রিওয়াইন্ড। তো এটা আরেকটা প্রফেশনাল হচ্ছে আমরা যাব হচ্ছে কোথায় গ্লিচের মধ্যে এখান থেকে আমরা দেখেন এইটা আমরা ডাউনলোড করতে পারি, এটা প্রিমিয়াম বা এটা যেহেতু একটা প্রফেশনাল দেখা যায়। ওকে, এটা ডাউনলোড করলাম। এটা যদি আমরা একটু ব্যবহার করি দেখেন এটা কতটা প্রফেশনাল দেখা যায়। সাউন্ড এফেক্টসটা এখানে আরেকটা সাউন্ড এফেক্টস ব্যবহার করতে পারি, তো আপডেট করে গ্লিচের মধ্যে। হ্যাঁ, আমরা এটা ব্যবহার করতে পারি। একটু কমে দিলাম হালকা। ওকে, এখন আমরা একটু দেখি তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা মোহাম্মদ কতটা প্রফেশনাল দেখাইলো, তাই না? ওকে, তো এটা কিন্তু আমরা ব্যবহার করতে শিখলাম। এগুলো প্রত্যেকটা ইফেক্টস আপনি দেখবেন ইনশাআল্লাহ, প্রত্যেকটা ইফেক্টস এভাবে ব্যবহার করে দেখবেন। আর সবগুলি আমি দেখাবো না, ডাউনলোড করে দিলাম। প্রত্যেকটা ইফেক্টসই ব্যবহার করে আপনি দেখবেন ইনশাআল্লাহ। সো আরেকটা জিনিস আপনাদেরকে কিছু সাউন্ড ইফেক্টস দেখাই, যেগুলো আপনাদেরকে দেখাইছিলাম। তো দেখেন এখানে কিন্তু ফাইট করছে। হ্যাঁ, এখানে কিন্তু এটা যে সাউন্ডটা দেই এখানে কিন্তু ফাইটের সাউন্ড নাই। কিন্তু বাস্তবিক ইতিহাস ছিল একদম উল্টো। তালেবানরা সাময়িক কিছু হটলেও যুদ্ধ থেকে বিরত হয়নি কিঞ্চিত সময়ের জন্য। এই যে এখানে যে ফাইটগুলো করছে মানে শুট, তালেবানরা সাময়িক এখানের মধ্যে মনে করেন আপনি এই ক্ষেত্রে যা করতে পারেন, এখানে সাইজ দিন হচ্ছে DS, এটা অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে,
একাধিকভাবে আপনি অ্যাড করতে পারেন। সাময়িক কিছু ঘটলেও যুদ্ধ ঠিক আছে, এটাকে সাউন্ড একটু কমাই দিতে পারেন। কথার মাঝখানে সাউন্ডটা দিয়ে দিবেন। এটাকে আরেকটা লেয়ার নিতে পারেন ডুপ্লিকেটভাবে, একটা লেয়ারকে আরেকটা লেয়ার, এখন এটাকে আরেকটা লেয়ার দিতে পারেন ডুপ্লিকেট। এখন দেখেন শুনতে কেমন লাগে। ইতিহাস ছিল একদম উল্টো। তালেবানরা সাময়িক কিছু ঘটলেও যুদ্ধ থেকে বিরত হয়নি কিঞ্চিত সময়ের জন্য, কেননা তাদের পূর্ণাঙ্গ বিশ্বাস। দেখতে পেরেছেন যে এই সাউন্ড ইফেক্টসগুলি এইভাবে ব্যবহার করতে হয়। ঠিক আছে, এই সাউন্ড ইফেক্টসগুলি আপনি এইভাবে যেখানে যা প্রয়োজন সেটা এভাবে ব্যবহার করতে পারেন। ওকে, আর এটা কীভাবে গ্রাফিক্স করতে হয় সেটা তো আপনাদেরকে দেখালাম। ওই সো আরও কিছু সাউন্ড এফেক্টসের কাজ আমরা দেখব। দেখুন, আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন কোনো একটা মানুষের পরিচয় দিবেন সেখানে কিন্তু আরেকটা জিনিস আপনি অ্যাড করতে পারেন। এখানে যে একটা কি অ্যাড করেছিলাম, আচ্ছা এখানে কোনো কিছু অ্যাড করা, এটা এখানে এটা অ্যাড করেছিলাম। আচ্ছা, এটাকে নাম করে দিলাম। কোনো একটা মানুষের পরিচয় দেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, এখানে টেক্সটগুলো কিন্তু আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারেন। এখানে লিখে দিলাম হচ্ছে টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3, এর মধ্যে যেটা খুশি সেটা হচ্ছে যে মানে এদের টেক্সট 1 এগুলোর ক্ষেত্রে আপনি নামগুলো লিখে দেবেন, কার নাম লিখছেন পরিচয় দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, তো দেখেন এখানের মধ্যে একটা জিনিস দেখাই, এই জায়গাটার মধ্যে কিন্তু একটা সাউন্ড এফেক্টস ব্যবহার করতে পারেন চমৎকারভাবে। ওকে, একটু সাউন্ড একটু বাড়াই, সাউন্ডটা আছে এটা সাউন্ডটা ব্যক্তির পরিচয়ের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। নিউজের ক্ষেত্রে মানে নিউজ জাতীয় কাউকে উল্লেখ করছে, ট্যাগ করছে, তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। প্লাস একটা সাউন্ড ইফেক্টস ব্যবহার করতে পারেন। অডিওতে গেলাম, অডিওতে গিয়ে ফোল্ডারে গিয়ে এই দেখেন সাউন্ড ইফেক্টসগুলি। এখানে এটা আছে, এটা দেখালাম। বা ডিজিটাল কিছু সাউন্ড আছে, এগুলি ব্যবহার করতে পারেন। এখান থেকে এটা কতটা চমৎকার দেখা যায়, মানে কতটা চমৎকার ভালো লাগে। সে বিরুদ্ধে সিদ্ধান্ত হলো আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে আগের গ্লিচগুলিকে ডিলিট করে ফেলেন, আগের গ্লিচ সাউন্ড এফেক্টসগুলিকে। যুদ্ধ সিদ্ধান্ত হলো আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে বন্দি। ঠিক আছে, বা কিছু কেটে দিতে পারেন, এখানে পুরোটা প্রয়োজন নেই, একটু দিলেন হালকা, এতটুকু দিলেন। যুদ্ধ সিদ্ধান্ত হলো আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে। ঠিক আছে, এগুলি দেখে দেখে আপনার সাউন্ড এফেক্টসগুলি ব্যবহার করবেন। ওকে, এটা হচ্ছে আপনার সাউন্ড এফেক্টসগুলো সবগুলো দিয়ে দিয়েছি, তাই না? তো এই ক্ষেত্রে আপনি এই ক্ষেত্রেও বিশেষভাবে ব্যবহার করতে পারেন। সর্বশেষ আরেকটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই। ওভারলেগুলি ব্যবহার করার পূর্বে ওভারলেগুলো আমরা আপনাদেরকে ব্যবহার করে দেখাবো। এই যে এখানে মনে করেন আপনার একটা পত্রিকা আসছে, তাই না? আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার। তো এই লেখাগুলিকে আপনি একটু হাইলাইট করতে যাচ্ছেন, হাইলাইট অ্যানিমেশন, তাই না? একটু উঠে দিই, সাউন্ডটা একটু বাড়িয়ে দিই। আমরা অনেক সময় পত্রিকার মধ্যে বা বিভিন্ন কোনো পেজের মধ্যে দেখি লেখাকে হাইলাইট অ্যানিমেশন দিয়ে থাকে। তো এটাকে আমরা কীভাবে করবো? মার্কিন যুক্তরাষ্ট্র ও নেটো সম্মিলিতভাবে ৯,৫০০ সেনা সরিয়ে ফেলার মধ্য দিয়ে। তো কথাটা যখন বলবে, হ্যাঁ ৯,৫০০ সেনা সরিয়ে ফেলার মধ্য দিয়ে, আপনি সেটা অনুযায়ী একটা অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার ড্রয়িংয়ে যাওয়ার পর এখান থেকে কোন কালারটা দিবেন, হাইলাইটের ক্ষেত্রে এই কালারটা দিতে পারেন। এই প্লেনে গেলেন, প্লেনে যাওয়ার পর এখান থেকে রেক্টেঙ্গেলটা নিলেন, রেক্টেঙ্গেলটাকে নেওয়ার পর এখান থেকে এতটুকু পর্যন্ত
এতটুকু দিলেন, ব্যাস দেওয়া শেষ। দেওয়া শেষ হওয়ার পর এটাকে অ্যানিমেশন করবো। এখন এটাকে অ্যানিমেশন করার পূর্বে একটু ব্লেন্ডিং করে নিতে হবে। ব্লেন্ডিং থেকে মাল্টিপ্লাই। ওকে, মাল্টিপ্লাই করার পর এটাকে ইন অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা দিব হচ্ছে এখানে উইপ রাইট। ঠিক আছে, একটু স্পিড কমাই দিতে পারেন, বাড়াইতে পারেন। যখন এই কথাগুলি বলবো তখন কথা অনুযায়ী এটা অ্যানিমেশন হবে। দেখেন কতটা মার্কিন যুক্তরাষ্ট্র ও নেটো সম্মিলিতভাবে ৯,৫০০ সেনা শরীর এটাকে আরেকটু দিয়ে আনতে পারি। শেষ পর্যন্ত এটাকে আমরা কেটে দিই। রাইট, নেটো সম্মিলিতভাবে ৯,৫০০ সেনা শরীর দেখছেন, এটা একটা হাইলাইট হয়ে গেছে। ওকে, তো এখানে দেখেন, এখানে আমরা গ্রাফিক্স ব্যবহার করেছিলাম। এই গ্রাফিক্সটা আমরা করে ফেলি। এটা আমরা দিব না এখানে, না এটা দিব না। গ্রাফিক্সটা আমরা পাল্টে ফেলি, নাম করে দিলাম। তো এখানে আমরা দুই লাইন, মানে এখানে আফগানিস্তান থেকে শুনে নিতে পারি। এখানে দুইটি আমরা অ্যানিমেশন দিতে যাচ্ছি। তাহলে আমরা কীভাবে করবো? আমরা যাবো হচ্ছে, সরি টেক্সটে না, যাবো হচ্ছে আমরা হ্যান্ড রাইটিং। কালার ঠিক আছে, শেপ ঠিক আছে, শুধুমাত্র আমরা এখান থেকে একটা ড্রয়িং করলাম। ঠিক আছে, ড্রয়িং করার পর ব্যাস কাজ শেষ। আমরা এখানে ব্লেন্ডিংয়ে যাব। ব্লেন্ডিংয়ে যে মাল্টিপ্লাই যাওয়ার পর আমরা এখানে অ্যানিমেশন যাব। অ্যানিমেশন যাওয়ার পর এখান থেকে ওই ব্রাইট দিব, 2 দিব। ঠিক আছে, এটাকে করার পর এটাকে সেম একটা কপি করব, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর আমরা দ্বিতীয়টাকে একটু ধরিয়ে দিয়ে কিনে আসবো। তাহলে এটা হচ্ছে দ্বিতীয়, তাই না? আচ্ছা, সাউন্ডটা আপনি দেখে অনেক বেশি দূরে হয়ে গেছে, একটা কাছে একটা দূরে। আচ্ছা, আচ্ছা, এটা দিব হচ্ছে উপরে, এটা দিব নিচে, আর এটা দিব হচ্ছে উপরে। সরি, আমার মিস্টেক হয়েছে, একটু আন্ডু করি। আচ্ছা, আবার বিষয়টা আমি আবার দেখাই। মনে করেন এটা হচ্ছে উপরে, তাই না? এটা উপরে যখন শুরু হবে, তখন অর্ধেক আসবে, তখন এটা শুরু হবে। এটা একটা কপি করলাম, কপি করে বাস দুইটা এক সমান আছে, তাই না? তো এক সমান থাকলে এটা কি অ্যানিমেশন হয় নাই? হয়েছে। তো একটাকে আমরা একটু কমিয়ে দিব। এটা উপরে থাকুক। এগুলি একটু আপনি মডিফাই করে নেবেন। যেটা আগে থাকবে এটা থাকবে উপরে, আর যেটা নিচে থাকবে এটা একটু পরে শুরু হবে। এটা একটু খেয়াল করে নেবেন। হ্যাঁ, শুরু হয়েছে না? দেখেন, খেয়াল করেন। এতটা দূরে যাওয়ার প্রয়োজন নাই, একটু কাছাকাছি করে দিলাম।
ওকে, তারপর হচ্ছে খেয়াল করেন পত্রিকাটা তখন থাকবে, পত্রিকাটা এতক্ষণ পর্যন্ত আছে, তাই না? এর বাকিটুকু আমরা ডিলিট করে ফেলবো এখান থেকে। রাইট, ওকে। এখান থেকে আমরা সাউন্ড এফেক্ট ব্যবহার করতে পারি। এখান থেকে শুরু করি, এটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারি। এই ক্ষেত্রেও আমরা কোন সাউন্ড এফেক্টসটা ব্যবহার করতে পারি? আমরা অডিওতে যাব, অডিওতে গিয়ে ফোল্ডার ক্ষেত্রে আমরা এদের হাইটেক সাউন্ড এটা ব্যবহার করতে পারি, অথবা দেখেন ডিজিটাল কম্পিউটার, এখানে সাউন্ডটি ব্যবহার করতে পারি। এদের এগুলি ব্যবহার করতে পারি মনে করেন। এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, বাকিটুকু আমরা কেটে দিব। রাইট, এখন দেখেন সাউন্ডটা শুনতে কেমন লাগে। মিক্সার পাড়ে দিলাম। আচ্ছা, দেখেন আপনি কেমন লাগে এখন? সম্মিলিতভাবে ৯,৫০০ সেনা সরিয়ে ফেলার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু হয়। সর্বশেষ সাউন্ড একটু কমে দিলে ভালো হবে। মিক্সার, বাস। মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু হয়। তো দেখেন কতটা প্রফেশনাল হয়ে গেছে আমাদের এটা। তো আমরা এটাকে করতে পারি, একটা জিনিস খেয়াল করেন, এটা আমরা কিছুটা কেটে ফেলতে পারি। এডিটে গিয়ে এখান থেকে ইরেজার যাব, ইরেজার গিয়ে এখান থেকে আমরা এটা এইভাবে কেটে দিতে পারি। সাইজটা আমরা একটু কমে নিতে পারি এখান থেকে, বাস। একটুকু রাখে, বাকিটুকু আমরা কেটে দিতে পারি। ওকে, তো এখন আমরা একটু শুনলে কেমন দেখা যায়। মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু হয়। দেখেছেন তো, তাই না? আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু হয়। তো এটা আমরা এখান থেকে স্প্লিট করে দিতে পারি। ওকে, তো সেনা এখানের মধ্যে মনে করেন আমরা এই যে এই ফুটেজটার ক্ষেত্রে আমরা কী করতে পারি, এই ক্লিপটার ক্ষেত্রে আমরা লেয়ার থেকে ইফেক্টসে গিয়ে অ্যানালগ স্লাইড এটা আমরা ব্যবহার করতে পারি। ওকে, এর উপর আরেকটা ইফেক্টস ব্যবহার করতে পারি। ইফেক্টসে গেলাম, ইফেক্টসে গিয়ে লাইন শিফটিং, ঠিক আছে, এটাকে আমরা ব্যবহার করি। যদি চাই ব্যবহার করতে পারি। সেনারা দেশ ছাড়ার আগেই তালেবান যোদ্ধারা আফগানিস্তান দখলে আক্রমণ শুরু করে। বেশি হলে প্রয়োজন নাই। এভাবে কিন্তু আমাদের ক্লিপগুলিকে আমরা মনে করেন এভাবে গ্রাফিক্স করতে পারি, ঠিক আছে। তো এরপর এখন হচ্ছে সর্বশেষ হচ্ছে আপনাদেরকে আসল যে জিনিসগুলো দেখাবো। আপনি ক্লিপ গ্রাফিক্স থেকে গ্রাফিক্স করলে আর হচ্ছে আপনার কীভাবে আপনি ইয়ার মধ্যে থেকে কী যে বলে এফএক্সের মধ্যে থেকে গ্রাফিক্স করতে পারেন, তাও শিখলাম। এখন আপনাদেরকে দেখাবো একটু ম্যানুয়ালি, ঠিক আছে। এই জায়গাটা পুরাতন একটা দৃশ্য, ঠিক আছে। ট্রিম করে দিলাম, স্প্লিট করে আমরা এটা কী করবো, এটা আমরা ফিল্টারে গিয়ে করে দিব হচ্ছে মোনো এমফ্যাক্ট করে দিলাম। এটাকে আমরা একটু পুরাতন ভাব নিয়ে আসবো। তো এই জন্য আমরা ওভারলি থেকে দেখেন আমরা কী ব্যবহার করতে পারি। আমরা ওভারলির মধ্যে গ্রিন নামক একটা ইয়ে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এগুলি দেখবেন অনেক সময় আমরা দেখি ডট আসে। তো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি দেখেন, আমরা চলে যাবো হচ্ছে আমাদের লেয়ারে, মিডিয়াতে দেখেন আপনাদের গ্রিন নামক একটা ফোল্ডার দিয়েছি, গ্রিন, ঠিক আছে।
এই গ্রেনগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, যদি গ্রেনগুলো যদি আপনার এই যে ব্ল্যাক থাকে, যদি মনে করেন আপনার গ্রেনগুলো ব্ল্যাক, হ্যাঁ, এটা একটা ব্ল্যাক গ্রেন, যতটুকু প্রয়োজন হয় আপনি ব্যবহার করবেন। এখান থেকে আমরা এতটুকু অংশ নিতে যাচ্ছি মনে করেন, তো বাকিটুকু আমরা কেটে দিব, রাইট। তো এই অংশটুকু দেখেন এখন একদম আমরা এটাকে বোঝানোর জন্য আমরা যাব হচ্ছে ব্লেন্ডিং। ব্লেন্ডিং থেকে এটাকে করে দেবো স্ক্রিন। দেখেন এখানে কিন্তু দাগ 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 কিছু দেখা যাচ্ছে, এটা হচ্ছে গ্রিন। হ্যাঁ, এটা আমরা রিপ্লেস করে অন্য একটা দেখতে পারি। রিপ্লেস দিলাম, রিপ্লেস দিয়ে গ্রিন দিলাম, গ্রিন। এটাকে আরেকটা ভার্সন দেখতে পারি আমরা, দেখি এটাকে রিপ্লেস করলাম, দেখতে পাচ্ছেন এখানে প্লে, এটা কিন্তু আগে ছিল না, এটা রিপ্লেস করে আরেকটা দেখতে পারি আমরা। তো গ্রেন হচ্ছে আপনার ফুটেজের মধ্যে একটা ডট ডট সৃষ্টি করবে। আরও কয়েকটা ফুটেজে আপনি দেখেন এগুলি প্রায় ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এগুলোর মধ্যে আপনি গ্রেন, অগণিত গ্রেন ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এগুলিকে একটু মনে করেন ফিল্টারে গিয়ে এখান থেকে মনে করেন মনোতে গিয়ে এটাকে এই কালার করে দিতে পারেন, এই কালার করতে রাখতে পারেন। আমি এটা ব্যবহার করে থাকি, M7 ব্যবহার করতে পারেন। ঠিক আছে, M7 ব্যবহার করলেন, এটাকে M7 ব্যবহার করলেন, ফিল্টারে গিয়ে M7 ব্যবহার করলেন। ঠিক আছে, এখানে সবগুলিকে আপনি M7 ব্যবহার করলেন। এটাকে আপনি M7 ব্যবহার করলেন। ঠিক আছে, তবে M7 তো এখানের মধ্যে আপনি কী করতে পারেন, গ্রিন ব্যবহার করতে পারেন। আমরা এতক্ষণ দেখাইছিলাম হচ্ছে আপনার হলো ব্ল্যাক স্ক্রিন, এখন হোয়াইট স্ক্রিন গ্রিন দেখায় আপনাদেরকে। এখান থেকে শুরু হলো গ্রিনটা, লেয়ার, মিডিয়া, গ্রিন নামক কিন্তু আপনাদের একটা ফোল্ডার দিয়েছি, হ্যাঁ, আপনারা কিন্তু পাবেন। এই গ্রিন এখান থেকে গিয়ে মনে করেন এই হচ্ছে আগে দেখি যে আপনার একটা ব্ল্যাক স্ক্রিন, আর এটা হচ্ছে হোয়াইট স্ক্রিন। ঠিক আছে, গ্রিনটা অ্যাড করার পর এভাবে বড় করে নেবেন। বড় করার পর কাজ হচ্ছে ব্লেন্ডিংয়ে যাবেন। যদি হোয়াইট স্ক্রিন হয়ে থাকে, ব্লেন্ডিংয়ে গিয়ে এখান থেকে মাল্টিপ্লাই না, হ্যাঁ, এখান থেকে মাল্টিপ্লাই করে দেবেন। তাহলে দেখেন এই দাগগুলি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে এখন কেমন দেখা যায় দেখেন, এদিকে গ্রিনগুলো দেখতে পাচ্ছেন, মানে কতটা প্রফেশনাল করে ফেলেছে, এটা একটা ওল্ড ভার্সন করে ফেলেছে, তাই না? এখন কিন্তু নাই। ঠিক আছে, তো আপনার যদি আরও প্রয়োজন হয় এটাকে আপনি ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে যদি লেয়ারগুলি বড় হয়, একটাকে টেনে ধরে মনে করেন একটার পর একটা দিয়ে দেবেন। এভাবে কিন্তু আমরা গ্রিনগুলি কিন্তু এড করে ফেলতে পারি। ওকে, তো এভাবে আমরা ফুটেজের ওয়ার্ল্ড ভার্সন করে ফেলতে পারি, গ্রিন এড করি। এখন গ্রিনের সাথে কিন্তু আমরা যদি ওভারলি ব্যবহার করি কিছু, দেখেন আমরা ওভারলি কিন্তু আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। ওভারলিগুলি এত প্রফেশনাল। ওভারলি কীভাবে ব্যবহার করবেন, আমরা যাচ্ছি এখান থেকে একটু ওভারলি ব্যবহার করব। ঠিক আছে, আমরা লেয়ারে যাব, মিডিয়াতে যাব। মিডিয়াতে কি ওভারলি নামক কিন্তু আপনাদেরকে ফোল্ডার দিয়ে দিয়েছি। ঠিক আছে, অনেক ওভারলি আপনাদেরকে দিয়েছি, এত সব ওভারলি দিয়েছি। ওভারলিগুলি কোথায়, তো ওভারলির মধ্যে একটা ছিল নর্মাল, একটা গ্রিন। হ্যাঁ, এই যে নর্মাল, এগুলি কিন্তু ওভারলি, মানে এত সব ওভারলি আছে, তা আপনি আসলে শো করতেছেন না কেন আমার এখানে? আচ্ছা, দেখে আপনাদেরকে যে ওভারলিটা আনলাম,
ওইটা একটা গ্রেনি, হ্যাঁ এটা একটা গ্রেনি। যে ওভারলেগুলো শো করছে, একটু শো না করলে বুঝবো কীভাবে? তো যেটা থাকবে ব্ল্যাক স্কিন, হ্যাঁ এখানে অনেক ডট ডট রয়েছে দেখেন। এই যে এই ওভারলেটা দেখাই, আমরা প্রায় সময় কিন্তু এই সকল ওভারলেগুলি দেখে থাকি। ওভারলেগুলি এখন শো করছে। তো দেখেন এগুলির ব্যবহার করে আপনার মানে আপনার কতটা প্রফেশনাল করে ফেলতে পারবেন আপনার ফুটেজকে। হ্যাঁ এটা একটু ব্যবহার করে দেখে আপনাদেরকে। পুরোটা নেওয়ার পর যেহেতু ব্ল্যাক স্কিন, তো এটাকে আমরা করে দেবো কি ব্লেন্ডিং দিয়ে স্ক্রিন করে দেবো। স্ক্রিন করে দেবো। দেখেন এটা আমাদের ফুটেজটাকে কতটা প্রফেশনাল করে ফেলেছি। আমরা যদি একটু প্লে করি, খেয়াল করেন আমরা প্রায় সময় কিন্তু দেখে থাকি এই সকল ওভারলি ব্যবহার করা হয়, ঠিক আছে? বিভিন্ন ফুটেজের মধ্যে এই জাতীয় ওভারলি ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এগুলি আপনি যে কোনো ফুটেজে ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এখানেও ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এখানে পত্রিকার মধ্যে ইয়ে দিয়েছেন, আপনি একটা ওভারলি ব্যবহার করলেন এখানে। এই যে মনে করেন এখানে অনেকগুলি ওভারলি আছে, যেরকম এই ওভারলিটা অনেকেই ব্যবহার করে থাকে। তারপর ব্লেন্ডিংয়ে যাবেন, ব্লেন্ডিং থেকে স্ক্রিন। এখন একটু প্লে করে দেখেন। কেন একই মে 2021 মার্কিন যুক্তরাষ্ট্র ও নেটো সম্মিলিতভাবে 9,500 সেনা সরিয়ে ফেলার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু হয়। সর্বশেষ সেনারা দেশ ছাড়ার আগেই তালেবান যোদ্ধারা আফগানিস্তান দখলে আক্রমণ শুরু করে দেয়। তো দেখছেন, তো আপনারা এগুলি ব্যবহার করবেন, দেখবেন ঠিক আছে? যে ব্ল্যাক থাকে, আপনি যদি ব্ল্যাক থাকে তাহলে এটাকে স্ক্রিন করে দিবেন, হোয়াইট থাকলে করে দেবেন মাল্টিপ্লাই, ঠিক আছে? আমরা একটু হোয়াইট করে দেখি, মানে এগুলি পুরোতে আপনি মানে ব্যবহার করতে পারেন না, আপনি কী বলে আপনার ওভারলি, ঠিক আছে? ওভারলি ব্যবহার করার জন্য কোনো নির্দিষ্ট নাই, আপনি যে কোনো জায়গায় কিন্তু ওভারলি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আপনি ইফেক্টস করার পরও কিন্তু ওভারলি ব্যবহার করতে পারবেন। ওভারলি অনেক ওভারলি আছে, আপনি যতটুকু ইচ্ছা ততটুকু আপনি ওভারলি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এখন কত শত ওভারলি, হ্যাঁ এখানে প্রায় 3 জিবির উপরে ওভারলি রয়েছে। বাস আপনার স্ক্রিনটাকে একটু বড় করে নেন, স্ক্রিনটাকে বড় করার পর এটাকে আপনি এখান থেকে ব্লেন্ডিং করে দেন, স্ক্রিন করে দেবেন, ব্লেন্ডিং স্ক্রিন করে দেবেন, ঠিক আছে? আমরা কিন্তু অনেক সময় দেখি যে এগুলি কীভাবে করে। এই দেখেন এখান থেকে একটা ফায়ার একটা ইফেক্ট আসছে, এই যে দেখেন, ঠিক আছে? এটা ডিলিট করে আরও কিছু দেখালাম। এখানে আপনি হোয়াইট স্ক্রিন আরও ওভারলি করতে পারেন। যদি লেয়ারে যাই, লেয়ারে যাওয়ার পর এখানে নর্মালি অনেকগুলি দিয়েছি, এখানে দেখেন এখানে এত শর্ত দিয়েছি, এখন শুধু আপনার ব্যবহার করার পারবে। এখানে এই ওভারঅল লিডার দেখেন, ওকে ওটা ব্লেন্ডিং করে দিব আমরা। স্ক্রিন আমরা প্রায় সময় কিন্তু দেখে থাকি যে এই ওভারঅলটা ব্যবহার করা হয়। তখন সে ভয়েস অফ আমেরিকার মাধ্যমে তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা মোহাম্মদ ওমর রহিম, ঠিক আছে? এগুলি ব্যবহার করার
ইয়ে কিন্তু আপনার এখানে, ঠিক আছে। তো আপনি আরেকটা নির্দিষ্ট ক্ষেত্রে, যেমন আমরা এখানে একটা পেপার, হ্যাঁ পেপারের মধ্যে মনে করেন আমি একটা ফুটেজ নিয়ে এসেছি, একটা পেপারের মধ্যে আমি কিন্তু একটা ফুটেজ নিয়ে এসেছি। এবার এটা কীভাবে করবেন, মনে করেন আপনি একটা পেপার আনলেন, বিষয়টা দেখাই, এটার মধ্যে বোঝাই, মনে করেন এটা একটা ফুটেজ। তো এখানে আপনি একটা পেপার নিয়ে আসবেন, পেপার নিয়ে আসার জন্য মিডিয়া, ওভারলির মধ্যে কিন্তু আমি পেপারগুলি দিয়ে দিয়েছি, হ্যাঁ সবগুলি পেপার কিন্তু আমি ওভারলি দিয়ে দিয়েছি, যে পেপারটা। এখন এটা কি করবেন দেখেন, এটাকে আনার পর যাবেন হচ্ছে এর অপাসিটি কমায় দিবেন, বাস। এখন দেখেন মনে হচ্ছে পেপারের ভিতরে ফুটেজটা। হামলার দায়ে আল কায়েদা স্বীকারোক্তি দিলে মার্কিন যুক্তরাষ্ট্র আল কায়েদার নেতা ওসামা বিন লাদেন বা এই ফুটেজের একটু কমাইতে পারেন আপনি এখান থেকে, এটাকে আর একটু বাড়িয়ে দেবেন। এখন মনে হচ্ছে পেপারের ভিতরে কোনো একটা দৃশ্য হচ্ছে, দেখেন ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহকে ধরার জন্য মাতোয়ারা হয়ে তৎকালীন আফগানিস্তানের আমরা টেক্সট অ্যানিমেশনের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করতে পারি। ওকে, তো দেখেন আরও কি ব্যবহার করতে পারি, আরও ব্যাকগ্রাউন্ড, আরও অনেক কিছু ব্যবহার করতে পারি আমরা এখানে। দেখেন আমরা একটু খেয়াল করি, আমরা এই যে এখানে ফ্ল্যাগটা, এখানে ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন, লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে মিডিয়াতে গেলাম, মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে নর্মালের মধ্যে আরও অনেক কিছু রয়েছে, যেরকম এটা আমরা ব্যবহার করতে পারি। এটা কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? তো এটা আমরা এখান থেকে স্ক্যান করে দিব ব্লেন্ডিং গিয়ে, স্ক্যান করে দিয়ে এটার অপাসিটিটা একটু কমাই দিব, বাস কিছু একটা কিন্তু হয়ে গেছে, তাই না? সাথে একটা ওভারলি ব্যবহার করে দিলাম। মানে এগুলি আপনি দেখবেন, এক্সপেরিমেন্ট করবেন ভাই, এগুলি আপনার ফুটেজকে এতটাই প্রফেশনাল করে ফেলবে যে এখান থেকে মনে করেন কোন ওভারলিটা এখান থেকে, এটা হচ্ছে হোয়াইট স্ক্রিন ওভারলি, হ্যাঁ এই হোয়াইট স্ক্রিন ওভারলিটা ব্যবহার করলাম। তো এটা আমরা এখান থেকে ব্লেন্ডিংয়ে যাব, ব্লেন্ডিং থেকে এটাকে আমরা করে দেব মাল্টিপ্লাই। দেখেন এটাকে আর কতটা প্রফেশনাল করে তুলেছে এটা, এই জিনিসটা। দেখেন আসলে আমরা অনেক সময় দেখি যে এটা কীভাবে করে না করে, মানে এতটাই প্রফেশনাল হয়ে গেছে। তো আমি শুধু আপনাদেরকে দেখিয়েছি, হ্যাঁ এখন মৌলিকভাবে যদি একটা প্রজেক্টের মাধ্যমে সব কিছু দেখাতে পারতাম না, একটা প্রজেক্টের মাধ্যমে, তো কিভাবে ব্যবহার করবেন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দিয়েছি। এখন ব্যবহার করার ক্রিয়েটিভিটা আপনার উপর নির্ভর করে, ঠিক আছে? ক্রিয়েটিভিটা আপনার উপর নির্ভর করে। যদি ব্ল্যাক স্ক্রিন থাকে তাহলে এটাকে করে দেবেন হচ্ছে স্ক্রিন, আর হচ্ছে হোয়াইট স্ক্রিন থাকে তাহলে এটা করে দেবেন মাল্টিপ্লাই। ওকে, তো এই পর্যন্ত ছিল আমাদের ষষ্ঠ ক্লাস। আমরা ষষ্ঠ ক্লাসে 5টা চ্যাপ্টারে আপনাদেরকে দেখিয়েছি প্রফেশনালভাবে যে সকল রিসোর্সগুলি আছে সেগুলো কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে সাউন্ড ইফেক্টস ব্যবহার করতে হয়। আর টেক্সট অ্যানিমেশনে মোটামুটি বেশ অনেকগুলি দেখিয়েছি, ট্রানজ্যাকশন দেখিয়েছি, ওভারলি দেখিয়েছি, ক্লিক গ্রাফিক্স দেখিয়েছি। তো এখন এগুলি অ্যাপ্লাই করবেন, হ্যাঁ এগুলি অ্যাপ্লাই করতে হবে। দরকার হলে একটা জিনিস নিয়ে আপনি 2 থেকে 3 দিন আপনি করবেন, এক্সপেরিমেন্ট করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি অনেক প্রফেশনাল এমন সব ভিডিও এডিট করতে পারবেন, মানুষ কল্পনাও করতে পারবে না যে আপনি এটা মোবাইলের মাধ্যমে করেছেন। তো আজকে ষষ্ঠ ক্লাস আমাদের এখানে শেষ হয়ে গেল। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে দেখা হচ্ছে চমৎকার কিছু প্রজেক্টমূলক ক্লাস নিয়ে। সে পর্যন্ত রব্বে কারীম সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফিজ।